السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى قال ابن شهاب وأخبرني أبو سلمة بن عبد الرحمن أن جابر بن عبد الله الأنصاري قال وهو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي إذ سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت زملوني فأنزل الله عز وجل يا أيها المدثر قم فأنذر إلى قوله والرجز فاهجر فحمي الوحي وتواتر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মানব জাতির অন্তরকে আলোকিত করেছেন, জীবনের সংশোধন করেছেন, সঠিক পথের দিক নির্দেশনা দিশা প্রদান করেছেন, জান্নাতের রাস্তা সুস্পষ্ট করেছেন, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন। ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষদেরকে হেদায়েত নসিব করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওহী ছাড়া কোনো মানুষ হেদায়েত পেতে পারে না। আম্বিয়া রাসূলগণ ওহী আসার আগে তারাও কিছু জানতেন না, যদিও সৃষ্টিগতভাবে চারিত্রিক ক্ষেত্রে তারা সবচেয়ে ভালো মানুষ হইতেন সমাজের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত বা রাহনুমাই দিক নির্দেশনা ছাড়া মানুষ যে কোনো স্তরের হোক না কেন সঠিক পথ খুঁজে নিতে পারে না। ওহী এমন একটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, যেই নিয়ামতের বদৌলতে ঈমান এসেছে, ইসলাম এসেছে, তাহারাত পবিত্রতা এসেছে, অন্তরের শরীরের সালাত, যাকাত, হজ, আখলাক, চরিত্র গঠন যা কিছুই হোক ওহীর মাধ্যমেই আমরা তা ঠিক করতে পেরেছি। এই ওহীর পর্ব আমাদের আলোচনা সহিহুল বুখারী থেকে। আজকে ছোট ছোট 3টি হাদিস রয়েছে। 4 নম্বর হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন, সরাসরি সাহাবী থেকে শুরু করি। জাবের বিন আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ ছেলে দুজনেই সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহুমা, বলা উচিত রাদিয়াল্লাহু আনহুমা। জাবেরের পিতা
আবদুল্লাহ ওহদে শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। কালা, তিনি বলছেন, এই জাবের, ওয়াহুয়া ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কালা, জাবের বলছেন, ওহির যে বিরতি ছিল, ওহির মাঝখানে একটা বিরতি ছিল। প্রথম ওহি নাজিলের পরে এটা সময় কী হয়েছিল? ওহি স্থগিত ছিল বা বিরতি ছিল মাঝখানে। এর আগে কিন্তু একদিন বলেছি যে এই বিরতির সময়টা কতটুকু ছিল, কিছু মনে আছে? কেউ বলেছেন? হ্যাঁ, 6 মাস। হ্যাঁ, কেউ বলেছেন? হ্যাঁ, একজন করে 40 দিন। মাশাআল্লাহ, মনে আছে। অল্প সময় যেটা 40 দিন, এইটারই সম্ভাবনা বেশি। যদিও কেউ বলেছেন যে 2.5 বছর, 2.5 বছর যেরকম বলেছেন। তো বিভিন্ন মত থাকলেও অল্প সময় বিরতি থাকার কথা। জি হ্যাঁ, তো এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি। ফাতরা মানে কোনো কিছুর গ্যাপ, শূন্যতা, বা কোনো কিছু থেমে যাওয়া। জি, এই জন্য মানুষ কর্ম করতে করতে যখন ক্লান্ত হয়ে থেমে যায়, এটা বলে ফুতুর বলা হয়। হ্যাঁ, ফাতরাতুন, ফুতুর তা দিয়ে। আর ফুতুর ত দিয়ে যদি হয়, তোর মানে হয় নাস্তা। জি, ইফতার। তো ফাতরাতুল ওয়াহি সম্পর্কে মানে ওয়াহির বিরতি সম্পর্কে বর্ণনা করছিলেন। ফাকালা ফি হাদিসেহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, জাবের শুনেছেন, বাইনা নামশি, এক সময় আমি মক্কার কোনো এক স্থানে হাঁটছিলাম, রাস্তায় চলছিলেন। ইসামে তো সৌতা মিনাস সামাহ, হঠাৎ করে আকাশ থেকে একটি আওয়াজ শুনলাম। ফারাফা তো রাসি, তখন আমি মাথাটা ওপরে উঠিয়ে দেখলাম। স্বাভাবিক, ওপর থেকে আওয়াজ শুনলে মানুষ তাকাবে ওইদিকে যে কি হচ্ছে বা কি আওয়াজ আসছে। আমরা এমনি প্লেনের আওয়াজ শুনলে কি করি? হ্যাঁ, তাকিয়ে দেখি। যতই বড় একটু তাকিয়ে দেখি, বিশেষ করে যদি বেশি জোরে আওয়াজ হয় তা আরও তাকিয়ে দেখি, যারা কাছে চলে এসছে মনে হয়, তাই না? ফাইজাল মালাক, হঠাৎ করে দেখি সেই ফেরেশতা। মালাক এক বচন, মালাইকা হচ্ছে বহু বচন। মালাক আরবিতে মালাক, ফেরেশতা শব্দটি ফার্সি শব্দ, উর্দু শব্দ। বাংলাতে মালাক বললে কেউ বুঝবে না, কিন্তু আসলে যেমন সলাৎ বলা উচিত নামাজ না বলে, সিয়াম বলা উচিত বা সম বলা উচিত রোজা না বলে, হ্যাঁ, তারপর সলাৎ আলা নবী বলা উচিত দুরুদ না বলে, ঠিক ওই রকমই মালাক ফেরেশতাকে বলা উচিত ফেরেশতা না বলে। কারণ এগুলি হচ্ছে ইসলামী পরিভাষা। ইসলামী পরিভাষাগুলি ইসলামে টার্মে রাখাটাই ভালো, কিন্তু একেবারে যেন অপরিচিত শব্দ। হ্যাঁ, মালাক যদি বলা হয় তো একবারে অপরিচিত শব্দ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা একজন তো দূরের কথা, মানে শতকরা হাজারে 2জনও বা একজন হয়তো বুঝবে কিনা আল্লাহ। কারণ দিন শিখি না আমরা, আসলে দিন শিখা খুব জরুরি। সেই মালাক বোঝানোর জন্য ফেরেশতা বলছি, আল্লাযী জাআনি বিহেরা, যে আমার কাছে এসেছিল কোথায়? হেরা পাহাড়ের গুহায় বা হেরা পর্বতে। তাকে দেখছি মাঝখানে বেশ কিছুদিন বিরতি নেই একবার আসার পরে। তারপরে হঠাৎ করে দেখি যে সেই ফেরেশতা, সেই মালাক এসে গেছেন। কি অবস্থায়? জালেসুন আলা কুরসি বাইনা সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মাঝখানে একটা চেয়ারে বসে আছেন। কুরসি মানে চেয়ার, চেয়ারে বসে আছেন। ফারওয়াইবতু মিনহু, আমি তাতে আতঙ্কিত হইলাম। রব মানে হচ্ছে চরম ভয় পেয়ে যাওয়া। আমি তাতে ভয়ে ভীত হয়ে গেলাম। ভয় স্বাভাবিক, যদি অসাধারণ রূপে দেখেন, জি হ্যাঁ, তাহলে আপনি বরদাস্ত করতে পারবেন না। মালাইকা আপন চেহারায় দেখা তো দূরের কথা, আপন রূপে দেখা তার কথা। একটা জিনকেও যদি দেখেন আর মানুষের রূপেও দেখেন, কিন্তু অসাধারণ লাগে, মানুষের মতো লাগে না, তো আপনার প্রাণ উড়ে যাবে, তাই না? ফেরেশতা তো দূরের কথা, মানুষ এত দুর্বল আছে। মানুষ নিজেকে অনেক বিচক্ষণ আর খুব সাহসী মনে করেন, কিন্তু অখলেকাল ইনসান ও দাইফ, আল্লাহ কোরআনে ঘোষণা করছে মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যতই বড় মানুষ হোক অসহায়। এমন এমন মুহূর্ত মানুষের জীবনে চলে আসে যখন মনে করেন উফ,
আমার মতো দুর্বল পৃথিবীতে কেউ নেই, আমার মতো অসহায় কেউ নেই। একটা মারাত্মক অসুখ হইলে এমন হয়ে গেছে নার্ভাস, আমার মতো কমজোর অসহায় আর পৃথিবীতে কেউ নেই। এমন জায়গায় ফেঁসে গেছে কি, হ্যাঁ, এমন জায়গায় আগুনে ফেঁসে গেছে, নয় পানিতে ডুবছে, হ্যাঁ, কোনো একটা দুর্ঘটনা হচ্ছে, মরণ চোখের সামনে দেখছে মুহূর্তের মধ্যে, যে কোনো এরকম অসাধারণ অবস্থা নেন, দুশ্মনের কবলে ফেঁসে গেছে, এক্ষুনি জান শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার মতো দুর্বল অসহায় কেউ নেই। সর্বশক্তিমান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, যিনি বিপদ আপদে সবসময় বান্দার সাথে রয়েছেন, তাকেই ডাকতে হয়। কিন্তু এক শ্রেণীর এত অধম অসহায় যে তার চাইতে অসহায় অধমকে ডাকে, মৃতকে ডাকে, নিজে জীবিত থেকে কাকে ডাকে? মৃতকে ডাকে। ইয়া গৌস, জিলানী, এরা মৃত, চিশতি মৃত, শাহজালাল মৃত, এরা কবরে চলে গেছে। এদের যে কি অবস্থা, তারা নিজের অবস্থা নিয়ে আছেন, আশা করি ভালো অবস্থা, কিন্তু আপনাকে কি দিতে পারে? কেউ যদি জান্নাতি হয় তার মানে সে দিতে পারে নাকি? জীবিত অবস্থায় দিতে পারেনি, মৃত অবস্থায় দিতে পারবেন না। কোরআন এগুলোকে অস্বীকার করেছে। ওর চাইতে অধম কেউ নাই, অমান আদাল্ল, ওর চাইতে অধম অসহায় কেউ না, মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকে, আহ্বান করে। আল্লাহকে ডাকতে শিখেন, আল্লাহকে ডাকতে শিখেন। ভয় পেয়ে গিয়ে ফিরে আসলেন, বলছেন ফারাজাত, ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে আসছেন ভয়ভীত হয়ে। মানুষ ভয় পেলে ঠান্ডা লাগে বেশি, কাঁপতে লাগে, থরথর করে কাঁপতে লাগে, ঘামও ছুটে, আবার ভিতরে কম্পনও থাকে, হাত পা ধরে রাখতে পারছেন না, দাঁড়াইতে পারছেন না, আপনি এই অবস্থা হয়ে যায়, অচল হয়ে যায়। লাঠি হাতে থাকলে অজান্তে লাঠি পড়ে যাবে, অস্ত্র হাতে আছে, কিন্তু যদি আপনি বেশি ভয় পেয়ে যান, হাত থেকে ছুটে পড়ে যাবে, দৌড়তে পারবেন না, মারতে পারবেন না। জি, ফাকুলতু, এসে পরিবারকে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যদি এখানে স্পষ্ট নেই, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল পরিয়ে দাও, কম্বল পরিয়ে দাও, কম্বল জড়িয়ে দাও, বা চাদর জড়িয়ে দাও। দেশার অন্য রিওয়ায়েতে রয়েছে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও, চাদর দিয়ে জড়িয়ে দাও, বা কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। এই জাম্মেলুনি থেকে সূরাতুল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল শব্দ এসেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আর দাসসিরুনি থেকে সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। দ্বিতীয় পর্বে যে আয়াতগুলি নাজেল হয়, সেটা প্রমাণ করে যে শব্দটি ছিল দাসসিরুনি দাসসিরুনি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই শব্দও বলেছেন, আবার একাধিক শব্দ দুটোই বলতে পারেন। জি হ্যাঁ, অনেক সময় বর্ণনাকারী ঠিক ওই শব্দটি হয়তো উল্লেখ করেন, রেওয়ায়েত বিল মানা করেছে। হাদিসের একটি বুঝার বিষয় হচ্ছে রেওয়ায়েত বিল মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দটি বলেছেন হুবহু ওই শব্দটি বর্ণনা করে থাকে কখনো কখনো বর্ণনাকারী, কখনো কখনো ভাবটা মনে আছে, বিষয়বস্তুটা, টপিক্সটা মনে আছে যে এইভাবে রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু শব্দটা কি বলেছেন মনে নেই হয়তো। তখন এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বৈধ করেছেন যে অর্থ যদি পাল্টিয়ে না যায়, তাহলে রিওয়ায়াত বিল মানা অর্থটা প্রকাশ করতে পারেন। যেমন দাসসিরুনি বলেছেন, জাম্মিলুনি বলেছেন, দুটি শব্দ কাছাকাছি। চাদর, চাদর জড়িয়ে দেওয়া, এমন কাপড়, মোটা কাপড় জড়িয়ে দেওয়া যেটাতে মানুষের শীত চলে যায়। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ তখন এই আয়াত নাযিল করলেন, যেই সময় থরথর করে কাঁপছিলেন। আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে চাদর জড়িয়ে দাও। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। এই আয়াতগুলি নাযিল হলো 1 থেকে নিয়ে 5, এখানেও 1 থেকে নিয়ে 5, সূরা আলাকাও ছিল 1 থেকে 5। কিন্তু হে চাদর পরিধানকারী মুদ্দাসসির, কম, জি, ভয়ে কাঁপলেও হবে না, আর কম্বল জড়িয়ে চাদর জড়িয়ে শুয়ে থাকলেও হবে না। জি, কম, দাঁড়া, উঠো। ফাআনজির, এখন সতর্ক করো। প্রথমবারে কিন্তু আনজির বলা হয়নি, সতর্ক করো, মানুষকে শিখাও, মানুষকে জানাও, সাবধান করো, কিছুই বলা হয়নি। বলেছে ইকরা, নিজে পড়ো। প্রথম যেটা শিখেছিল সেটা হচ্ছে নিজে পড়ো। কলম দিয়ে আল্লাহ শিখিয়েছেন, এলেম,
এসব শিখিয়েছেন। তাহলে বোঝা গেল যে মানুষকে শেখাবার আগে নিজে কি করতে হবে? শিখতে হবে। প্রথম আল্লাহ ইকরা পড়তে বলেছেন, বারবার করে শিখতে বলেছেন, এলেম হাসিল করতে বলেছেন। আর দ্বিতীয় পর্ব ওহির হচ্ছে কম ফানজের, এখন দাওয়া এবং তাবলীগ করতে বলেছেন। তাহলে এলেম ছাড়া সারা জীবন পাপ টাপ করে এলেন, আর এলাকার একেবারে অশিক্ষিত মানুষ, আর শিক্ষিত হলো জেনারেল শিক্ষিত মানুষ, ইসলামের কোনো জ্ঞান নেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা জেনারেল লাইনের প্রফেসর অথবা একজন পয়সাওয়ালা পুঁজিপতি, সারা জীবন পাপ টাপ করে সুদ ঘুষ খেয়ে আর রিটায়ার হয়ে তারপরে এখন এত গুনার কাফারা কোথায় খুঁজতে খুঁজতে দেখলো যে সবচেয়ে বড় অঙ্ক এই চিল্লাওয়ালারা বলছে। তখন সে চিল্লাই বেরিয়ে গেল। কোথায় গেছে? তবলিগে। তবলিগ মানে পৌঁছাইতে। কি পৌঁছাইতে গেছে? পকেটে যদি টাকা না থাকে আর বলেন আমি খুব দান খেরাত করতে এসেছি, তা আপনার কি বলবে লোকে? যে হয় সে কি করছে? উপহাস ঠাট্টা উপহাস করছে, আর না হলে সে পাগল হয়ে গেছে। ঠিক তেমনি যার কাছে এলেম নাই কোরআন সুন্নাহর, আর সে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর চাকরিজীবী আর অফিসার হয়ে রিটায়ার করে অমুক তমুক, আর তারপরে চিল্লাতে যদি বের হয়, তাহলে সে হচ্ছে হয় পাগল, আর না হলে সে জাতির সাথে সে উপহাস করছে। কি শিখাবে তুমি? তোমার কাছে এলেম নাই, এটা তবলিগ নয়। তবলিগ মানে পৌঁছানো। শিখেন ভালো করে। তবলিগের প্রথম শর্ত হচ্ছে, দাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে এলেম থাকতে হবে। এখানে এসে বসলে এলেম লাগবে। এই নয় যে আমি খুব বাংলা জানি আর বাকপটু আমার চাইতে অনেক ভালো বাংলা বলতে পারেন, আর সুর ধরে আপনি কথা বলতে পারেন, আর দিলেন সুর সার শুরু করে, জাহেল কিছুই জানেন না। আপনার দ্বারা কী শিখবে উম্মাদ? এ হচ্ছে আমাদের দেশের ওয়াইজ বক্তাদের অবস্থা। অধিকাংশ কোরআন শোনার এলেম নেই, আকীদা মানহাজের এলেম নেই, তাওহীদ সুন্নাত তো জানে না, শিরক বিদআত তো বুঝে না, মানুষকে যা ইচ্ছা তাই বলছে, আর মানুষও কিছু বুঝে না, বাস ভালো লাগছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। কথা ঠিক না বেঠিক সব ঠিক, বক্তা যা বলছে সব ঠিক, তাই না? বাস বক্তা যেহেতু হুজুর বলছে ঠিক, তো আমরা বেঠিক বলতে পারবো? সুতরাং জানি আর না জানি বলেন, হ্যাঁ কন্যা কেন ঠিক, সব ঠিক। আরে পাগল সব, ভক্ত পাগল, জাতীয় পাগল। শোনেন, দ্বিতীয় পর্বে কি শিখানো হইল? এখন তবলিগ করো। আনজের মানে বাল্লিগ, সতর্ক সাবধান করো, মানে জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করো, শিরক ভরি থেকে সতর্ক সাবধান করো, পাপাচার থেকে সতর্ক সাবধান করো। মানুষ অন্যায়ের ক্ষেত্রে সাবধান করে, এনজার মানে সাবধান করা, আর ভালো কাজের ক্ষেত্রে কি করে? হ্যাঁ, কি করে? উৎসাহিত করে, সুসংবাদ দেয়, আকৃষ্ট করে, যেটাকে বুশরা বাশের বলা হয়েছে। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে বাশির আর নাজির, পাশাপাশি আছে কোরআনে কারিমে। কি আছে? বাশির মানে সুসংবাদ দাতা, সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, আসো জান্নাতের রাস্তায়, ভালো কাজ করো জান্নাত, এটা হচ্ছে বাশির, বাশিরের কাজ। নাজিরের কাজ সাবধান জাহান্নামের কাজ থেকে, জাহান্নামের রাস্তা থেকে, পাপাচার থেকে, শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, কবর মাজার পূজা থেকে, দরগা দুর্গা থেকে সাবধান, বিদআত থেকে সাবধান। এই যে এনজার, এইরকমই কোরআনে কারিমে বলা হয়েছে নবীকে, যেমন বাশিরা ওয়া নাজিরা বলা হয়েছে, তেমনই বলা হয়েছে মুবাশশিরাম ওয়া নাজিরা আর মুনজির বলা হয়েছে। ইন্নামা আনতা মুনজির, হে নবী তুমি সতর্ক সাবধানকারী ছাড়া আর কিছু না। ওয়ালিকুল্লি কওমিন হাদ, মুনজির বলা হয়েছে। মুবাশশিরাম ওয়া নাজিরা ওয়া দাইয়ান ইলাল্লাহ, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা বলা হয়েছে। এবং মুবাশশির, সুসংবাদ কিসের? ভালো কাজ করলে সুসংবাদ রয়েছে। সতর্ক সাবধান কি থেকে? মন্দ কথা কাজে লিপ্ত থাকলে সাবধান হয়ে যাবে। এখন সতর্ক করছি। আম্বিয়া রসুলগণের এই দুটো গুণবাচক নাম ছিল সবার। জি, তারা সতর্ক সাবধান করেছেন ভুল পথ থেকে, আর সুসংবাদ দিয়েছেন ভালো কথা কাজের ক্ষেত্রে, যে ভালো কথা কাজকে গ্রহণ করো এবং সেই অনুযায়ী জীবন গড়ো, তাহলে তোমাদের জন্য ইহকাল পরকাল কি রয়েছে? বুশরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে। এই আয়াতগুলি নাজেল হইল ফাহামিয়াল ওয়াহি, ও তারপরে ওয়াহি সরগরম হয়ে গেল। ওয়াহি কি হয়ে গেল? সক্রিয় হয়ে গেল। হামিয়া মানে হচ্ছে উত্তপ্ত হয়ে যাও। তো ওয়াহি তো উত্তপ্ত হওয়ার বিষয় না। উত্তপ্ত কি হয়? ঠান্ডা জিনিসকে গরম করলে হ্যাঁ উত্তপ্ত হয় আগুন দিয়ে, তাই না? তো এটা গরম হয়ে যাওয়া মানে যেটাকে বলি হ্যাঁ এই লোকটি খুব সরগরম, যদিও শব্দটি উর্দু কিন্তু আমরা অনেকে ব্যবহার করি, মানে
অ্যাক্টিভ এখন, জি সক্রিয়, জি হ্যাঁ সক্রিয়। ওহি কি কন্টিনিউ এখন চালু হয়ে গেল, আর ওহির বিরতি নেই। সকাল সন্ধ্যা দিনে কয়েকবার করে ওহি আসতে আছে, কয়েকবার করে জিবরাইল আসতে আছে, কোনোদিন কয়েকবার করে, মানে প্রতি সপ্তাহে দিন হয়তো আসতেই আছে, কখনো কম কখনো বেশি, কিন্তু আসতে আছে। আর ওহি থামেনি। ওয়াতাতা ওয়ারা, এবং পরস্পর আসতেই থাকলো। অন্য রিওয়ায়াতে ওয়াতাতা বা, তাতাবা আর তাওয়াতারা, তাওয়াতারা একই অর্থ। তাওয়াতর মানে লাগাতার আসা, বিনা বিরামহীন ওহি আসতে থাকা, এই হচ্ছে তাতাবো বা তাওয়াতরের অর্থ। এই ছিল হাদিস। এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জি আপন আকারে দেখেছেন। আপন আকারে জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কয়বার দেখেছেন জানেন? হ্যাঁ, 3 বার। কে 3 বার বল? 2 বার। 2 বার বললেন না 3 বার? 2 বার। 3 বার বললে জানবো যে তৃতীয়বার কি, কারণ আমার 2 বারই জানা আছে। একবার কোথায় দেখেছেন? এই ঘটনা, এটা জি, এই তো হাদিসে আসলে এইটা হাদিস ওর দলিল। আর আরেকবার দেখেছেন, হ্যাঁ জি, মেরাজে দেখেছেন, মেরাজে। জি, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সূরা আল্লাহ বলছেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু, তাকে দেখেছেন, মানে আল্লাহকে নয়। রাআহু তাকে দেখেছেন মানে জিবরিল, এটা হচ্ছে সহিহ তাফসীর। জিবরাইল আলাইহিস সালাম দেখেছেন নাজলাতান উখরা মানে আরেকবার, মাররাতান উখরা, দ্বিতীয়বার। তাহলে কোরআন স্পষ্ট করছে যে দ্বিতীয়বার দেখেছেন কোথায়? জি, ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যে কুল গাছ, বড়ই গাছ আছে সেখানে। জি হ্যাঁ, ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে জান্নাতুল মাওয়া রয়েছে। বোঝা গেল জান্নাত তো আকাশে রয়েছে। জি, আল্লাহু আকবার। এই ছিল হাদিস। এতে অন্য রিওয়ায়াতে রয়েছে যে আমার অন্তরটা কাঁপছিল, অন্তরটা কাঁপছিল। তো এই ক্ষেত্রে একটা শব্দ রয়েছে ফোয়াদহু, ফোয়াদ মানে হচ্ছে অন্তর। আফএদা বহুবচন সূরায়ে হুমাযাতে রয়েছে, তাত্তালেও আলাল আফএদা। আর একটা রয়েছে বাওয়াদের, বাওয়াদের মানে হচ্ছে হৃদয়। আমার হৃদয় তত্তর করে কাঁপছিল। এই ছিল হাদিস। 5 নম্বর হাদিস আমরা আসি, যে হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবেঈ আর সেই যুগের ইমাম, বড় আলেম সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি, যাকে সেই যুগের বড় জালেম গভর্নর বাসরার হাজ্জাজ বিন ইউসুফ খুন করেছিল। বহু মানুষকে খুন করেছিল, তার মধ্যে বড় বড় আলেম আইম্মাদেরকে, তাবেঈনদেরকে, সাহাবীদেরকে ছাড়েনি। সুবহানাল্লাহ। এই জালেম, যে জালেম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে সাকিফ বংশে, তায়েফের একটা বড় বংশ ছিল সাকিফ, যারা হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করেছিল, ওই বংশ থেকে এই সাকিফ গোত্র যেটা, এই বংশ থেকে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, বড় জালেম, কুখ্যাত। ইসলামের ইতিহাসে ওর মতো জালেম পয়দা হয়নি 1400 বছরে। এত বড় জালেম পয়দা, আর হয়তো হবে কোনো সন্দেহ আছে, তবে গায়েব জানা নেই, এই জন্য এটা নিশ্চিত বলা যাবে না। আল্লাহ হেফাজত করে জালেমদের থেকে। মজার কথা, জানার কথা যেটা, যে বহু লোককে 1,20,000 কথা এসছে, 1,20,000 মানুষকে ধরে ধরে মেরেছিল। মানে যুদ্ধের ময়দানে নয় যে পালাচ্ছার মারছে, ওগুলো হিসাব নাই। ধরে ধরে বেঁধে বেঁধে যাদেরকে মেরেছিল তাদের সংখ্যা ছিল 1,20,000। কত বড় কুখ্যাত খুনি ছিল জালেম। সর্বশেষ যেই ব্যক্তিকে খুন করে তিনি হচ্ছেন এই প্রখ্যাত তাবী সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বড়, তাকে হক কথা বলার জন্য। তারপরে তিনি একটি বদদুয়া করেছিলেন এই সাঈদ ইবনে জুবাইর, সুবহানাল্লাহ, আল্লাহ আমার পরে যেন কাউকে খুন না করতে পারে এই জালেম, আমার পরে কাউকে খুন করার শক্তি সামর্থ্য তাকে দিও না, এই দোয়া করেছিলেন। তারপরে মাত্র কয়েকদিনের মধ্যেই মারাত্মক রোগে আক্রান্ত হয়, আর রাত দিন চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে, আর তারপরে এই জালেম ধ্বংস হয়। যদিও সে কাফের ছিল না, সঠিক মতে কাফের ছিল না, বড় বড় খুন করলেও কাফের হয়নি। আবেগে শুধু কাফের ফতোয়াটা আমাদের দেশে আছে, মতের মিল না হলে দেন কাফের বলে, তাই না? ইখতিলাফ, তাহলে ও কাফের, আরও কেউ তো কত কিন। হ্যাঁ,
ইসলামের শত্রু বানিয়ে ছাড়লেন তাকে। না, এইসব ভাষাগুলি যারা বলছে তাদের দুনিয়া আখেরাত খারাপ করছে, নিজেরাই কাফের হয়ে যাবে, হ্যাঁ নিজেরাই আখেরাতকে ধ্বংস করবে, এবং তাদের নেকিগুলো যাদেরকে কাফের ফতোয়া লাগাবে আর তাদেরকে ইসলামের দুশ্মনের ফতোয়া লাগাবে, যেমন সহি আকিদার আলেমদের ক্ষেত্রে লাগাচ্ছে, মনে রাখতে হবে যে এরা কিন্তু ওই নেকিগুলি নিয়ে যাবে। আপনার সাথে মতের মিল নেই, সে কুফরির ফতোয়া লেবেল লাগাচ্ছেন, নেকিগুলো সব নিয়ে যাবে, লাভ করে দিচ্ছেন, ক্ষতি করেন না। যেমন সাহাবাই কেরামদেরকে শিয়ারা গাল দিয়ে সাহাবাই কেরাম ক্ষতি করতে পারেন, লাভ করে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা খোলা আছে। ওই রকমই কোরআন সুন্নাহর আলেমদেরকে যারা গাল দিচ্ছে আমাদের কিন্তু লাভ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এইটা যখন মগজে থাকবে তখন ওই আলেম, সেই আকিদার আলেম যাকেই গাল দিক না কেন, আর তার রাগ করার কথা না, সে যাকে নাই কি হোক অথবা অন্য কোনো সেই আকিদার আলেমরাই হোক, কেউ রাগ করবে না যদি এই মাসআলাটি বা এই পয়েন্টটি মনে থাকে যে আমার নেকি বাড়ছে। যেমন সাহাবীদের নেকি বাড়ছে, যত রাফিজি শিয়া গাল দিচ্ছে তত সাহাবীদের নেকি বাড়তেই আছে, কারণ আল্লাহ ওদের নেকির রাস্তাটা খোলা রাখতে চেয়েছে। মানুষ মারা যাওয়ার পর নেকির রাস্তা বন্ধ হয়ে গেছে, একটা সাদকার রাস্তা, সাদকা যদি কেউ না করে তো গাল দিচ্ছে, ওইটাও সাদকা হচ্ছে, নেকি বাড়তি আছে। এজন্য এতে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজনই নেই, কষ্ট পাওয়ার কথাই না আসলে। জি, অনেকে আপনারা আবেগে কষ্ট পাচ্ছেন, সই আকিদার ভাইরা, না না কোনো কষ্ট নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাভ করে দিচ্ছে। সর্বনাশ তাদের হচ্ছে। সাঈদ বিন জুবাইরের দোয়া কবুল হয়েছিল, সে চিৎকার করে করে, জি, আর বলতো কি জানেন, যে এই যে সাঈদ বিন জুবাইর দেয়ালে, আল্লাহু আকবার, মরণশয্যায় শুয়ে আছে, আর ওই দেখাচ্ছি কি যে দেখতে পাচ্ছে, আল্লাহ তাকে দেখাচ্ছে, আল্লাহর গজব ফেরেশতা, এই সাঈদ বিন জুবাইর আমাকে খেতে আসছে, আমাকে খেতে আসছে, এই চিৎকার করতে করতে মারা গেছে। জি হ্যাঁ, মাঝে মাঝে আমার ইচ্ছা হয় এর জীবনে আমার কাছে নোট করা আছে, আলোচনা করা, যাতে বুঝতে পারেন আর জালেমরা এরকম জুলম না করেন, কারণ পরিণাম খুব খারাপ, জালেমের পরিণাম খুব খারাপ, যেই রকমই জুলম করেন না কেন, যেই রকমই জুলুম, কে ধর্ষণের জুলুম করুক আর আপনার কি বলছে খুনের জুলুম করুক, যেমন আজকাল জুলুম হচ্ছে, গণপিটুনির জুলুম এই যে জালেমরা করছে, গোটা গ্রাম গোটা এলাকাবাসী যতগুলি লোক শরীক হয়েছে গণপিটুনিতে, সবগুলি আল্লাহর গজব, আল্লাহর লানত পড়তেই আছে, আল্লাহ লানত পড়তে আছে। যে চলে গেল সে তো শহীদ হয়ে গেল ইনশাআল্লাহ, সে যদি মুমিন মুসলিম হয় তাহলে। কিন্তু যারা খুন করেছে তাদের উপর আল্লাহর গজব হইতেই আছে, আল্লাহর গজব হইতেই আছে। আরও যে কত গজব বাকি আছে দুনিয়াতে বেঁচে থাকলে, তার প্রতীক্ষায় থাকুক, যদি তওবা করে না ফিরে আসে তারা। কথা লম্বা না করে হাদিসগুলো শেষ করি। তিনি বর্ণনা করেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, প্রখ্যাত সাহাবী, মুফাসসির, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় যাকে মুফাসসির বলা হয় আব্দুল্লাহ বিন আব্বাস, তার ছাত্র ছিলেন সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। ফি কওলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণীর তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 16। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। প্রথম দিকে যখন ওহী নাযিল হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন যে সাথে সাথেই যদি মুখস্থ না করি তো যদি ভুলে যাই, যদি একটা শব্দ বা একটা লাইন ছুটে যায়, তাহলে তো মুশকিল, গুনাহগার হয়ে যাব। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যেমনই আবৃত্তি করতে লাগতেন, তেলাওয়াত করতে লাগতেন, সাথে সাথে তেলাওয়াত করতে লাগতেন, ঠোঁট নড়াইতে লাগতেন আর জিহ্বা নড়াইতে লাগতেন। মানুষ যখন কথা বলে তখন জিহ্বাও নড়ে আর ঠোঁটও নড়ে, দুটোই নড়ে, এই করতেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা, কোরআন তেলাওয়াত করতে গিয়ে বা মুখস্থ করতে গিয়ে তুমি তোমার জবানকে হিলাইও না, নড়াইও না। লিতাআজালা বিহি, তাড়াহুড়া করার উদ্দেশ্যে, তাড়াহুড়া করে মুখস্থ করার উদ্দেশ্যে। কাকে বলছেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তারপরের অংশটুকু শুনেন, আল্লাহ নিশ্চয়তা দান করছেন, কি বলছেন? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার দায়িত্ব হচ্ছে জামআহু, কোরআনকে একত্রিত করা। কোরআনকে কি করা? সবগুলিকে একত্রিত করা, মানে একটিও ছুটে যাবে না, একটা শব্দও ছুটে যাবে না। জমা করা, একত্রিত করা, সংকলন করা আমার কাজ, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আলাইনা জামা ওয়া কোরআনা, এমনকি পড়িয়ে দেওয়া আর কেরাত মুখস্থ করা আর শুদ্ধ পড়া করা আর বহু হাফেজের সিনাতে তার হেফাজত করা, সেটাও আমার দায়িত্ব।
শুধু শব্দের হেফাজত না, তার অর্থের হেফাজত করা, যাতে অপব্যাখ্যাকারী বেদাতপন্থীরা ভুল ব্যাখ্যা করে মানুষকে গোমরাহ না করতে পারে কোরআন দিয়ে, সেটাও এর অন্তর্ভুক্ত। জি হ্যাঁ, সেটাও আল্লাহর দায়িত্ব। এই জন্য যুগে যুগে কোরআন সুন্নাহর আলেম পয়দা হতেই থাকবে, দায়ী এলাল্লাহ পয়দা হতেই থাকবে, মুজাদ্দিদ সংস্কারক প্রত্যেক শতাব্দীতে হতেই থাকবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে আছে, যেসব ধর্মের নামে কুসংস্কার থাকবে সেগুলিকে মানুষের সামনে তুলে ধরবে যে দেখো এগুলো ভেজাল, কিন্তু এগুলো ভেজাল। যেমন ভেজাল খাদ্যকে চিহ্নিত করা হয়, ভেজাল ধর্ম, ভেজাল যুক্ত ধর্ম, এটা ইসলাম নয়। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, দুটো কথা বললেন, জমা এবং পড়া। হ্যাঁ, কেরাতের মধ্যে হেফজও আছে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কেউ ভাবতে পারে যে আচ্ছা কোরআন তো বুঝা, ওইটা আমাদের দায়িত্ব, আল্লাহ ছেড়ে দিয়েছেন না। বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলছেন সেটার বয়ান করা, সেটার বিশ্লেষণ করা, সেটার তাফসীর করা, সেটাও আমার দায়িত্ব। সেটা হচ্ছে আমার দায়িত্ব। অর্থাৎ এমন কোনো আয়াত নেই যে আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারা বা কাজের দ্বারা করেননি। দ্বিতীয় ওহী হচ্ছে হাদিস। ওহী কিন্তু দুই রকম, ওহী হচ্ছে দুই রকম। এক ওহী হচ্ছে কি কোরআনুল কারীম, শব্দ অর্থ দুটো আল্লাহর পক্ষ থেকে। আর এক ওহী, ওহী মতলু ছাড়া, এটা ওহী মতলু বলা হয়, যেটা তেলাওয়াতকৃত। দ্বিতীয় ওহী হচ্ছে গায়র মতলু, মানে হাদিস। হাদিস দিয়ে আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, সেটা বাচনিক হাদিস হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অথবা কাজের দ্বারা হোক, প্র্যাকটিক্যাল করে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআলিজু মিনাত তানজিল শিদ্দাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতরণের সময় কষ্ট পেতেন। কোরআন যখন অবতীর্ণ হইতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হইতো? কষ্ট হইতো। কোরআন বহন করা অত সহজ নয়, আপনারা যত সহজ মনে করছেন। কোরআন হাফেজ হয়ে গেলে অহংকারের শেষ নেই, কোরআনের কারি হয়ে গেলে আরে দেশের বিখ্যাত কারি, এক নম্বর কারি, অনেক কিছু। না 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 না, এর বহনের অনেক দায়িত্ব আছে। জি, আর এই যে বোঝা, কোরআন যে একটা বোঝা, বিভিন্ন দিক থেকে নাজিল হওয়ার সময় থেকে শুরু করে সেটা তিলাওয়াত, সেটা মুখস্থ করা, সেটা শুদ্ধ পড়া, সেটার অর্থ বোঝা এবং সেটার প্রতি আমল করা, সেটার সহি দাওয়াত দেওয়া, এতগুলি বোঝা বহন, আরও কিছু। এত সহজ নয় কোরআন। এই জন্য কোরআন কারীমকে আল্লাহ সূরাতুল মুজাম্মিল বলেছে, কি বলেছে? ইন্না কাউলান সাকিলার আয়াতটি পড়েন কি হাফেজরা? ইন্না নাহনু নাযালনাল কোরআনা তানজিলা। আর এক আয়াতে ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা। হাফেজরাকে কোরআন পড়তে বলি তো পরের দিকটা পড়তে পারবে, হ্যাঁ, যেটা বাটিতে, কিন্তু যেটা উজানে আছে সেটা পড়তে পারে না। সমস্যা এটা, বুঝেন না? যেমন আপনার নদীর ভাটা তো বুঝেন না, যেদিকে স্রোত যাচ্ছে ওই দিকে সাঁতার দেওয়া তো খুব সহজ, কিন্তু উজানের দিকে সাঁতার দিয়ে যাওয়া খুব কঠিন। ঠিক তেমনই হয়তো আমার যে অংশটুকু মুখস্থ এখন চলে আসছে হঠাৎ করে, সেটা হচ্ছে এই দিকটা। আগের দিক থেকে শুরু করেন, একটু উজানের দিক থেকে শুরু করেন। এই যে ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, কাউলান সাকিলা মনে আসছে, কিন্তু এটা জিজ্ঞেস করছি, হাফেজরা চিন্তা করছেন আরে কী রে কী রে কী রে, তাই না? আল্লাহ বলছে ইন্না সানুলকি আলাইকা, হে নবী শীঘ্রই আমি, বা নিশ্চয় আমি, সিন মানে নিশ্চয় হয়, শীঘ্রই হয়, নিশ্চয় আমি তোমার ওপর নিক্ষেপ করব, ওহী করব, কাউলান সাকিলা, খুব ভারী কথা, খুব ভারী বাণী, কাউলান সাকিলা। তো কোরআন কারীম খুব ভারী। এই যে ভারী নাজিল হওয়ার সময় এর ধরনটা যে কি হইতো, কি যে হইতো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব কষ্টকর ছিল এটা। এর আগে একটা হাদিসে দেখেছেন, এখানে সিদ্ধা শব্দটি আসলো, আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, ঝন 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 করে আওয়াজ হয়ে, সালসালাতুল জারাস, ঘণ্টার আওয়াজের মতো ঝনকারের সাথে, তখন ঘেমে একবারে অবস্থা খারাপ হয়ে যেত। আর ওয়াহুয়া আসাদ্দহু আলাইয়া, সেটা আমার জন্য বেশি কঠিন হইতো। তাহলে বোঝা, কঠিন সবসময় হইতো যে কোনো সময় ওহী আসলে, কিন্তু এটা বেশি কঠিন হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারের ঘটনা, কোন সাহেব বলছেন যে হঠাৎ করে ওহী চলে আসলো, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানটা আমার রানের উপরে আছে, আর হঠাৎ করে ওহী চলে এসছে।
এমন ভারী হয়েছেন যে মনে হচ্ছে যে আমার রানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে বোঝাটা শুধু বাণীর দিক থেকে বোঝা নাই, কি ধরনের যে ওহী নাযিলের সময় বোঝা হইতো সেটা প্রকাশ করা বড় মুশকিল। জি, এইরকম গুরুত্ব হচ্ছে আল কোরআনুল কারীমের ওহীর। কিন্তু আমাদের সামনে রাত দিন ওহীর কথা আসছে, ওহীর কথা শোনানো হচ্ছে, কোরআন সুন্নাহর কথা শোনানো হচ্ছে, কোনো ব্যাপারই না, সংশোধনী হন না আপনি, কি বহন করলেন না করলেন কিছুই বুঝলেন না আপনি। এটা তো একজন মুমিনের চরিত্র নয় যে আল্লাহর কথা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন, আপনার জন্য ভারীও লাগলো না, শুনলাম আমল নেই। কতবার শুনছেন, আমল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন যখন ওহী নাযিল হইতো? ওয়াকানা মিম্মা ইউহাররিকু শাফাতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অবস্থা এই হতো যে যখন ওহী নাযিল হওয়া শুরু হইতো তখন তিনি দুই ঠোঁট হিলাতে শুরু করতেন। শাফাতুন মানে ঠোঁট হিলাতে শুরু করতেন। হাদিসে আসলো ঠোঁট হিলার কথা, আর কোরআনে কি আসলো? লা তুহাররিক বিহি লিসানাকা, তোমার জবান হেলায় না। দুটোকে মেলান, দুটোর সমষ্টিতে আপনি পুরোটা বুঝতে পারবেন যে মানুষ যখন কথা বলে তখন ঠোঁটও হিলে আর জিহ্বাও নড়ে বাহিলে। ফাকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআনা উহাররিকুহুমা লাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হিলাইতেন দেখিয়েছেন তিনি, যে এইভাবে আমি হিলাইতে শুরু করতাম, কথা বলতে শুরু করতাম, কোরআন সাথে সাথে পড়তে শুরু করতাম। ওইটাকে বাস্তবে দেখাচ্ছেন ইবনে আব্বাস যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাতেন যেভাবে আমি হিলাচ্ছি। তার ছাত্র সাঈদ ইবনে জুবাইরকে বলছেন, কামা কানা রাসূল ইউহাররিকুহুমা। ওয়া ক্বালা সাঈদ ইবনে জুবাইর ইমাম তাবী, তিনি বলছেন, আনা উহাররিকুহুমা, আমিও হিলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তার ছাত্রদেরকে বলতেন, কামা রাআইতু ইবনে আব্বাস ইউহাররিকুহুমা, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঠোঁট হিলাতে দেখেছি। ফাহাররাকা শাফাতাই, এই হাদিসটাকে মুহাদ্দিসিনদের ভাষায় বলা হয় যে মুসালসাল বেতাহরিকি শাফাতাইন, মানে এমন হাদিস যাতে পরম্পরার সাথে কি করা হয়েছে, ঠোঁট হিলানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঠোঁট হিলাতেন সাহাবীকে দেখেছেন, সাহাবী দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ঠোঁট হিলাতেন। আর কাকে দেখেছেন? সাঈদ ইবনে জুবাইর তাবাইকে দেখেছেন। তাবাই আবার তাবাইকে দেখাচ্ছেন, তার ছাত্রদেরকে দেখাচ্ছেন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট হিলিয়ে আর জবান হিলিয়ে তাড়াহুড়া করে মুখস্থের চেষ্টা করতেন। ফানজাল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু কুরআনা। জি হ্যাঁ, ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআন। হ্যাঁ, এখানে মাঝখানে একটি আয়াত ছুটেছিল, ফাইদা কারানাহু, তাহলে কি করতে হবে? তাড়াহুড়া করে মুখস্থ করিও না। তাহলে ফাইদা কারানাহু, আল্লাহ বলছেন যখন আমি পড়িয়ে দেব। কার মাধ্যমে পড়িয়ে দেবেন? জিবরাইল আলাইহিস সালাম যখন পড়াটা শেষ করে পুরাটা নাযিল হইতে দাও, পুরাটা বলে নিতে দাও, তেলাওয়াত করে নিতে দাও, যে এইটা নাযিল হইল এত দূর, পুরো একটা করে, দুটো করে, তিনটা করে আয়াত মুখস্থ করাইতেন না। যখন বেশি আয়াত নাযিল হইতো পুরাটা জিবরাইল আলাইহিস সালাম পড়ে দিতেন। ফাইদা কারানাহু, সবটা যখন আমি পড়ে দেবো, মানে আমার ফেরেশতা জিবরিল পড়ে দেবে আলাইহিস সালাম, ফাত্তাবি কুরআনা, তখন আমার পঠনে তুমি অনুসরণ করো, মানে পেছনে পেছনে এখন পড়তে শুরু করো, বুঝলে না, পড়তে শুরু করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপরে বলছেন যে আমার দায়িত্ব, অথবা আমার এটাও দায়িত্ব যে সেটা বিশদভাবে বর্ণনা করে দেবো, মানে তার তাফসীর করে দেবো। ফাস্তামিলাহু, তুমি মনোযোগী হয়ে শোনো, ও আনসেত, এবং চুপ থাকো। আনসেত মানে চুপ থাকো। ইনসাত আর ইস্তেমা, কোরআনে কিন্তু এই ভাষাটি এসছে, ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তামিলু আনসেতু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগী হয়ে শোনো, শুধু শোনো না, মনোযোগী হয়ে শোনো, আর ও আনসেতু, নীরব থাকো। ইস্তেমা কি আর এনসাত কি, আরবি ভাষা শিখায় আপনাদেরকে, কারণ অনেকে এখানে সবাই শুনছেন। তো আমার একটা উদাহরণ দিলাম আপনাদের, এরকম যে কোনো মাহফিলে শুনছেন, বাপ মা কোনো কথা বলছে, একটা মিটিং চলছে পারিবারিক, শুনছেন, কিন্তু একটা হচ্ছে সেমা মানে শুধু শোনা, আর একটা হচ্ছে ইস্তেমা মানে মনোযোগী হয়ে শোনা, আর একটা হচ্ছে ইস্তেমা মাল এনসাত, এনসাতের সাথে শোনা। এনসাত কোনটা? তাহলে বলছেন যে কান লাগিয়ে শোনা, এটা হচ্ছে মানে মনোযোগী হয়ে, কি বলছে কর্ণপাত করে শুনছেন, কর্ণপাত করে ভালো করে শুনছেন আপনি, এটা হচ্ছে ইস্তেমা, শুধু সেমা না। আর শুনছেন এই যে বিভিন্ন হইচই আওয়াজ আসছে, সব শুনছি তো, আপনারা আমার আলোচনার আগে সব যে কথা বলছেন সেই কথাগুলি সবগুলির সমষ্টিতে একটা খিচুড়ি তৈরি হচ্ছে, কিন্তু বুঝতে পারেন না,
মাছের হাটে, গরুর হাটে, যে কোনো হাটে যেখানে ভিড় ভাড় থাকে, শিখতে চলে যান, হই 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 একটা আওয়াজ শুনছেন, আওয়াজও শুনছেন কিন্তু কি শুনছেন কিছু তো বুঝেন না, তাই না? ওটা হচ্ছে শুধু শোনা। তো এইরকম কানে একটা আওয়াজ আসলো, এদিক সেদিক থেকে আওয়াজ আসছে, শুনছেন, কিছু বুঝলেন কিছু বুঝলেন না, কারো কথা বুঝলেন কারো কথা বুঝলেন, এটা শোনা। কিন্তু ইস্তেমা কান লাগিয়ে শোনা, এটা হচ্ছে ইস্তেমা। অনেক সময় কান লাগিয়ে শুনছেন কিন্তু চোখ অন্যদিকে আছে, তাহলে এনসাত নেই। এনসাত মানে হচ্ছে যিনি বলছেন তার দিকে দৃষ্টিপাত করে থাকা। এই জন্য খুতবা শোনার ক্ষেত্রে বা দিনী আলোচনায় যে দর্শ শুনছেন আপনারা, এই ক্ষেত্রে দুটো যদি থাকে তাহলে আপনি কোরআনী শিক্ষার উপর আমল করলেন। একটা হচ্ছে কান লাগিয়ে শোনা, ভালো করে কর্ণপাত করা, কি বলা হচ্ছে কানে ঢুকাবার চেষ্টা করা, সবগুলি কিছু শুনলাম এরকম নয়, ভালো করে শোনা কর্ণপাত করে। আর এনসাত মানে হচ্ছে যিনি আলোচক তার দিকে তাকানো, তার দিকে তাকাইতে হবে। আপনি ওইদিকে নিচে মাথা করে আছেন, অনেকে কিন্তু শুনছেন নিচে মাথা করে আছেন, তাহলে এনসাত নেই। ইস্তেমা হয়তো আছে, কানটা এদিকে আছে কিন্তু চোখটা কোন দিকে আছে? নিচের দিকে, পায়ের দিকে দেখছেন, কেউ একটু মোবাইলের দিকে দেখছেন, কেউ পাশের লোকের দিকে দেখছেন, কেউ এদিক ওদিক দেখছেন, কেউ একবার পিছন দিকে ঘুরে দেখছেন। তো এনসাত নেই। আল্লাহ কি বলছেন? ওয়াইদা করিয়াল কোরআনও, যখন কোরআন পাঠ হবে, কোরআন পাঠটা তেলাওয়াত হোক শুধু, অথবা কোরআনের শিক্ষা হোক, অথবা কোরআনের তাফসীর হোক, দ্বীনি আলোচনা হোক, সবগুলি ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় কোরআন শুধু তেলাওয়াত হইলে আর বক্তব্য চলছে দ্বীনি আলোচনা, তখন নয়। অবশ্যই সেটাই তো আসল উদ্দেশ্য। ফাস্তামিউ লাহু, মনোযোগী হয়ে শোনো, শুধু শুনতে বলেনি, মনোযোগী হয়ে। ও আনসিতু, এবং চুপ থাকো, মানে এনসাত মানে চোখটা ওইদিকে রাখো, চোখ থেকে এদিক ওদিক থাকা মানে চুপ থাকলেন না। হয়তো মুখটা চুপ আছে কিন্তু হাত পা চুপ নেই, হ্যাঁ, মুখটা চুপ আছে কিন্তু চোখ চুপ নেই, চোখ এদিক ওদিক করছে। তাহলে এনসাত মানে শুধু মুখটা বন্ধ রাখা নয়, নীরব থাকা নয়। তা নীরবের অর্থ এনসাত দিয়ে অসম্পূর্ণ অর্থ। মুখটাও বন্ধ থাকবে, আপনি কথা বলবেন না, আর তার সাথে হাত পা এদিক সেদিক হবে না, বরং চোখটাও এদিক সেদিক হবে না, চোখটাও আলোচকের দিকে থাকবে বা শিক্ষকের দিকে থাকবে। জি, যারা এইভাবে লেখাপড়া করে তারাই উন্নতি করতে পারে। আর আমরা দেখি ছাত্র জীবনে, জি, এবারত পড়তাম, মনে আছে তিরমিজি বুখারী এবারত পড়তাম, দুই একজন সঙ্গী এমন ছিল যে রাত্রে তাহাজ্জুদ পড়তো। একজন তো ছিল ভালো তাহাজ্জুদ গুজার, আর তিরমিজির দাসে বড় একজন আলেম আমাদেরকে তিরমিজি পড়াইতেন, হ্যাঁ, বুখারীও পড়াইতেন, বড় বড় আলেমরা পড়েছি তাদের কাছ থেকে। ঘুমাইতো এসে, ঝিমাচ্ছে। এই নফল তাহাজ্জুদ দিয়ে লাভই কি? যাতে আপনি ভালো আলেম হইতে পারলেন না ভবিষ্যতে, মক্তবের আলেম হয়ে থেকে গেলেন। আমাদের ক্লাসমেট মক্তবের আলেম হয়ে থেকে গেছে, কারি সাহেব, এখন সব বলে কারি সাহেব, ব্যাস। এলেম যদি শিখতে হয় তো এরকমই ইস্তেমা লাগবে আর ইনসাত লাগবে, দুটোর ব্যাখ্যা করলাম, ভালো করে মনে রাখবেন। বলছেন তারপরে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সূরাতুল কিয়ামার 16 থেকে 19 এই আয়াতগুলি। সুম্মা ইন্না আলাইনা আন তাকরাহু, পড়বে। ফাকানা রাসূলুল্লাহ বাদা যালিকা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইজা আতাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন, ইস্তামা, মনোযোগী হয়ে শুনতেন। ফাইজান তালাকা জিবরাইল যখন চলে যেতেন, জিবরাইল বসে থাকতেন না যে পুরোটা শুনি এখন বসে বসে, না না না, চলে যেতেন, শুনিয়ে দিয়ে ওহী নাজিল করে দিয়ে চলে যেতেন। কারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা কানা কারা, ওইভাবেই পড়তে রাসূলুল্লাহ, যেইভাবে জিবরাইল আলাইহিস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। এটা আল্লাহর দান, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আপনাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কি করবেন? এ কোরআনের হেফাজত করে নেবেন। সুতরাং একবার পুরোটা শুনে নেওয়া, হ্যাঁ, ছোট হোক আর বড় হোক, সেই ওহীটা পুরোটা ওইভাবে পড়ে দিতেন শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে গেলেন। আর তারপরে সাথে সাথে সংরক্ষণের জন্য কাতেবে ওহীকে ডাকতেন প্রত্যেক ওহীর পরে পরে, আর বলতেন যে উকতুব আয়াতা কাযা ফি সূরাতি কাযা ফি মাকানি কাযা, এই আয়াতগুলি বা এই আয়াতটি অমুক সূরার অমুক জায়গায় লিখো, অমুক আয়াতের পরে লিখো, অমুক আয়াতের আগে লিখো। এটা কখনো মনে করবে না যে একটা সূরা ধারাবাহিক গোটা সূরা একসাথে নাযিল হয়েছে, না না না, মাঝে মাঝে মাঝখান থেকে আয়াত নাযিল হয়েছে, অমুক আয়াতের পরে অমুক সূরায় ওখানে গিয়ে রাখো, এটা লিখো। এইভাবে প্রথম আল কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই ছিল হাদিস। এই হাদিসে কি দেখা যাচ্ছে? ওহীর
হ্যাঁ, ওহির সময় যার কাছে ওহি করা হয়তো তার অবস্থা এখানে বোঝানো হয়েছে। আমরা শুরুতে বলেছি যে ওহির পর্বে ওহি যিনি নিয়ে আসছেন তার অবস্থা বর্ণনা করা হবে জিবরাইল আলাইহিস সালামের, যার কাছে ওহি করা হচ্ছে তার অবস্থা বর্ণনা করা হবে, ওহির ধরনগুলি বর্ণনা করা হবে। প্রায় এগুলি এসে গেছে আমাদের এতে। শেষ একটি হাদিস আছে, ছোট্ট হাদিস 6 নম্বর, তাতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সবচেয়ে বেশি কি ছিলেন? আজওয়াদ, জাওয়াদ শব্দটি আরবিতে দানশীলকে দুটি ভাষা দিয়ে ব্যক্ত করা হয়। সাখী বলা হয়, সাখী মানে দাতা বা দানশীল, আর জাওয়াদ মানে হচ্ছে দানশীল। কিন্তু এই দুটো শব্দে পার্থক্য নাই, প্রতিশব্দ নাই, পার্থক্য আছে। যে শুধু ধন সম্পদ দান করে তাকে সাখী বলা হয়। সাখার সম্পর্ক হচ্ছে ধন সম্পদ পয়সার সাথে। মানুষকে বেশি বেশি আপনি টাকা পয়সা দান করেন, ধন দৌলত দান করেন, হ্যাঁ, তাহলে আপনি হচ্ছেন সাখী, আপনার মধ্যে সাখার গুণ রয়েছে। আর জাওয়াদ শব্দটি ব্যাপক, সেটা হচ্ছে ধন সম্পদ দান করলেও জাওয়াদ বলা হয় বা জুদ বলা হয় এই কাজটিকে, আর ওই ব্যক্তিকে জাওয়াদ বলা হয়। ইন্নাহু জাওয়াদুন করিম, আল্লাহর সম্পর্কে খতিবরা জুমা ঈদে কি পড়ে? ইন্নাহু জাওয়াদুন করিম, জাওয়াদ। আর ধন সম্পদ ছাড়া অনেক কিছু দান করা যায়, অনেকে দান করে আপনাকে, কিন্তু ধন সম্পদ কোনো দান করেনি, কিন্তু ধন সম্পদ চাইতে অনেক মূল্যবান বস্তু আপনাকে দান করেছে, সেই ব্যক্তি জাওয়াদ, সাখী নয়, কিন্তু সেই ব্যক্তি হচ্ছে জাওয়াদ। সবচেয়ে ভালো জিনিস যা দান করা সেটা হচ্ছে এলেম দান করা। আমাদের ওস্তাদরা আমাদেরকে এলেম দান করেছে, তারপরে এতদূর আমরা এগিয়ে এসেছি। সে যেখানে হোক না কেন, কায়দা বাগদাদি থেকে শুরু করি, আর ক খা ওয়া আ থেকে শুরু করে ABCD থেকে শুরু করে দিন শিখাক আর দুনিয়া শিখাক। দিন শিখালে সবচাইতে ফজিলত বেশি, দুনিয়া শিখারও ফজিলত আছে, কিন্তু দিনের শিক্ষকের ফজিলতের কাছে তারা কোনোদিন যেতে পারবে না, কারণ আল্লাহর কথা রাসূলের কথা শেখাচ্ছে, তাতে দুনিয়া এবং আখেরাত দুটোইকে সুন্দর করার চেষ্টা করেছে তারা। ওখান থেকে শুরু করি একবার শেষ পর্যন্ত মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত যতইগুলো ওস্তাদ রয়েছেন, সেই 1 ঘন্টারও যদি ওস্তাদ থেকে থাকে, একটা পয়েন্ট তার কাছ থেকে শিখতে পেরেছি, সে অনেক ধন সম্পদ দান করার চাইতে বেশি আমাকে দান করেছে। সুতরাং তিনি হচ্ছেন জাওয়াদ, তিনি হচ্ছেন জাওয়াদ, জি, দানশীল, তিনি হচ্ছেন দানশীল। অনেকে আপনাকে সময় দিয়েছে, টাকা দিয়ে কিছুই হইতো না, টাকা আছে কিন্তু সময় না দিলে, সৎ পরামর্শ না দিলে, আপনাকে একটু গাইড না করলে আপনি এগোতে পারতেন না। আপনার এক ভাইয়ের সৎ পরামর্শে অনেক এগিয়ে গেছেন আপনি, বা আপনি ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছেন, এরা হচ্ছে দানশীল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আজওয়াদ ইসিম তাফজিলের শেখার সবচেয়ে সর্বাধিক কি ছিলেন? দানশীল ছিলেন বা দাতা ছিলেন। আর সবচেয়ে বড় দাতা রাসূলুল্লাহ কিসের? আরে ওয়াহির এলেমের দাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানবতাকে এলেম শিখাতে এসেছিলেন, মুআল্লিমুন নাসুল খাইর, সমস্ত মানুষকে এলেম শিখাতে এসেছেন। আপনারা মোবাইলগুলো বন্ধ করেন, জি, নতুন ভাইরা হয়তো এই কাজ করছেন, আল্লাহ হেদায়েত করে। এখানে এসছেন, এটাও কিন্তু এখন আলোচনা করে লাভই কি হলো? শুনবেন আর নীরব থাকবেন, মানে কি আপনার মোবাইলটা এরকম করবে, আপনি নীরব, কিন্তু আপনার মোবাইল রিং করছে, তা আপনি ভালো মানুষ না? মোটেই ভালো মানুষ না, জি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর বিশেষ করে রমজানে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন রমজানে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সময় যদি ভালো হয়, ভালো সময়ে আপনি আরও বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন, এইরকম ভালো স্থানে বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। ইসলামিক সেন্টার আছেন, এখানে একটু ভালো হওয়ার চেষ্টা করবেন, রাস্তাঘাটে রিং বাজুক, অসুবিধা নেই। মসজিদে সবচেয়ে ভালো জায়গা, মসজিদে বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারা গিয়ে আরও ভালো হওয়ার চেষ্টা করবেন, জি, যত ভালো জায়গা ভালো সময় তত ভালো হওয়ার চেষ্টা করবে। এটি হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রমজানের সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। এর থেকে আর একটা পয়েন্ট বোঝা গেল, সাথে সাথে মাসালাগুলি বলে দিই, যে ফায়দাগুলি এই হাদিস থেকে, যে ভালো মানুষের সাথে দেখা হলে আপনি আরও বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। ভালো তো এমনি ভালো আছেন, কিন্তু ভালো মানুষের সাথে দেখা সাক্ষাৎ বা ভালো
ব্যক্তির কাছ থেকে কিছু শেখার সুযোগ পেয়েছেন, বসার সুযোগ পেয়েছেন, তখন সেখানে আরও ভালো হওয়ার চেষ্টা করবেন, আরও ভালো হওয়ার চেষ্টা করবেন। এই কথা বলবেন না যে আমি সব সময় পাপ করছি, তো আর এই ভালো মানুষের সামনে কেন অত ভালো হব, এখানেও সিগারেট ধরিয়ে দিই, রাস্তাঘাটে সিগারেট খাচ্ছেন, আর এসে একটা ভালো মানুষ নেক মানুষের সামনে, ওর সামনে শুরু করে দিলেন আপনি। না না, বেয়াদবি। জি, কয়টা দিক বুঝলাম? সময়, স্থান আর ব্যক্তি খেয়াল রেখে যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করতে হবে। জি হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে কি যেন সাক্ষাৎ হতো? ওহী আসছে, আল্লাহর বাণী আসছে, এই সময় নিজের অবস্থাটা আরও ভালো, বেশি বেশি দান খায়রাত করব, বেশি বেশি দান খায়রাত করবে। ফায়ুদারিসুল কোরআন, জিবরাইল আলাইহিস সালাম কি করতেন? কোরআনের মুযাকারা বা কোরআনের দৌড় করতেন। আমাদের দেশের ভাষায়, মাদ্রাসার ভাষায়, হেফজখানার ভাষায় কি বলে? দৌড় করা বলে। কি বলে? বুঝেন না দৌড় করা? জি, কোরআন হাফেজে যখন মুখস্থ করে না কিন্তু কমজোর থাকে, তখন ওইটাকে পাকা করার জন্য বারবার যে রিভাইজেশন চলে, হ্যাঁ রিভাইজ, ওইটাকে দৌড় বলা হয়। আর আরবিতে মুদারাসা, পঠন পাঠন, কেউ শুনছে আর কেউ শোনাচ্ছে। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের ক্ষেত্রে সর্বাধিক দানশীল ছিলেন, দাতা ছিলেন এমন ঝড়ো বাতাস থেকে, যেই ঝড়ো বাতাসে বৃষ্টি বহন করে নিয়ে আসে। কোন বাতাস কল্যাণকর? যেই বাতাসের সাথে সাথে বৃষ্টি নেমে আসে। বর্ষা হয় না, অনাবৃষ্টি, বৃষ্টির খুব প্রয়োজন মানুষের, চাষাবাদের জন্য, গবাদি পশুর। সেই সময় যদি বাতাস উঠে, আমাদের দেশের গ্রামে গঞ্জের লোকেরা বলে, রে বাতাস উঠেছে রে, বৃষ্টি হবে, হ্যাঁ খুশি হয়, খুশি হয়। কিন্তু বাতাস আবার আযাবও নিয়ে আসে। এই জন্য সবসময় বাতাস ভালো না, সবসময় বাতাস ভালো না। যেই বাতাসে বৃষ্টি বহন করে সেই বাতাস হচ্ছে নিয়ামতের বাতাস। এই জন্য কোরআনের ভাষাতে রিহকে আযাব বলা হয়েছে, আদ সম্প্রদায়কে রিহুন ফিহা আযাবুন আলিম, মর্মান্তিক শাস্তি ছিল। তোদাম্মের কুল্লা শাই, সব কিছুকে ধ্বংস করে দিয়েছিল, সব কিছু ধ্বংস করে দিয়েছিল। আল্লাহু আকবার। রিয়াহ, এই জন্য নিয়ামতের বাতাসকে রিয়াহ বলা হয়েছে কোরআনে কারীম ভাষায়। মুবাশশিরাত, সুসংবাদ বহনকারী বা সুসংবাদদাতা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন। এইখান থেকে কি বোঝানো হলো? ওহীর চ্যাপ্টারে এই হাদিস কেন? দানশীলতার সাথে কি সম্পর্ক? এখানে একটা সম্পর্ক, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইয়ালকাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম কি করতেন? মোলাকাত, সাক্ষাৎ করতেন। জিবরাইল আলাইহিস সালাম কি জন্য সাক্ষাৎ করতেন? এমনি এমনি ওহী নিয়ে আসতেন, ওহী নিয়ে সাক্ষাৎ করতেন। তাহলে ওই বোঝা গেল কি না এখানে? তাহলে যিনি জিবরাইল আলাইহিস সালাম ওহী আসমান থেকে বহন করে নিয়ে আসতেন, লওহে মাহফুজ থেকে, তার কথা বর্ণনা করা হয়েছে যে তিনি যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন যার কাছে ওহী করা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দানশীলতার অবস্থাকে এখানে উল্লেখ করা হয়েছে। আজকের আলোচনা এখানে শেষ করছি, যেমনটা শুরুতে বলেছি। আর একটি হাদিস আছে, তবে লম্বা আর অনেক মজার হাদিস আছে, ঘটনা, সেটা শুনতে খুব ভালো লাগবে। আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি সহি সালামত রাখেন, তাহলে আমরা সেটার দর্শ শেষ করার চেষ্টা করব। এর মাধ্যমে ওহীর পর্ব শেষ হবে। সময় এগিয়ে চলে গেছে আমাদের, কিন্তু আর একটা জরুরি আলোচনা আছে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা আজকে পেশ করে দিই। তারপর ইনশাআল্লাহ তাআলা হজ সম্পর্কে যেসব ভাইয়েরা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি ও ঘোষণা পেয়েছে, ইনশাআল্লাহ হজের আলোচনা হবে, যথেষ্ট সময় আছে। একটি বিষয় এর আগে আলোচনা করেছে সংক্ষেপে, কিন্তু ওহীর প্রকরণ, ওহীর প্রকরণ, ওহী কত প্রকার মনে আছে? বলেছিলাম, সংক্ষেপে বলেছিলাম কত প্রকার, হ্যাঁ কত রকমভাবে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, কারো মনে নাই? হ্যাঁ, না না না, কয়েক রকম, ওটা তো একরকম, হ্যাঁ 7 রকম, হ্যাঁ মাশাআল্লাহ 7 রকম। জি, 7 রকমভাবে ওহী আসতো। এটাই বিভিন্ন সিরাতের কিতাবাদিতে এসেছে। 1 নম্বর যেটা প্রথম শুরু ছিল সূত্রপাত ওহীর, সেটা ছিল কি? রুয়া সালেহা বা রুয়া সাদেকা, সত্য স্বপ্ন বা নেক ভালো স্বপ্ন, যা দেখতেন তাই ঘটতো। স্বপ্ন যোগে ওহী করা হয়তো কাকে? রাসূলুল্লাহ 6 মাস ধরে এরকম চলেছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে ফুৎকার দেওয়া হইতো। নাফাসুন ফির রাউহ বলা হয়েছে, নাফাসুন ফির রাউহ মানে ফিল কলব,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে ফুৎকার দেওয়া হইত। আল্লাহু আকবার। জি, জিবরাইল আলাইহিস সালাম এরকম করতেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন না, আসেননি, কিন্তু একটা ফুঁক দিয়েছেন, সেই ফুঁকের মাধ্যমে ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ওই কথাগুলি নেমে চলে এসছে, সেই জ্ঞান অর্জিত হয়েছে। এই মর্মে একটি হাদিস রয়েছে, ইন্না রুহাল কুদুসে নাফাসা ফি রাউই, সহি হাদিস। রুহুল কুদুস কাকে বলা হয়? জিবরাইল আলাইহিস সালাম। রুহুল আমিন, রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামের নাম। জিবরাইল আলাইহিস সালাম পবিত্র আত্মা যিনি, তিনি আমার কলবে ফুঁক দিয়েছেন, ফুৎকার দিয়েছেন। এই ফুৎকারের মাধ্যমে এই এলেম, এই ওহী আমার কাছে এসেছে। কি? আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন ব্যক্তি অতক্ষণ মরবে না যতক্ষণ তার রিজিক কমপ্লিট না করবে। আর একটা দানাও যদি আমার রুজিতে থাকে, অতক্ষণ মত আসবে না যতক্ষণ ওই দানাটা খাওয়া না হবে। আর একটা দানা রিজিকের নাই, আর চিবাচ্ছেন, ওই মুখেই থেকে যাবে, তার আগে মত হয়ে যাবে। গাড়ির দুর্ঘটনায় মুখে হয়তো খেজুর ছিল অথবা অন্য কিছু খাচ্ছিলেন, চকলেট খাচ্ছিলেন, ওইটা যদি আপনার রিজিকে থাকে খাওয়া হবে, তারপরে মৃত্যু হবে। আর যদি রিজিকে না থাকে মুখে থেকেই যাবে, ওই অবস্থা দেখা যায় যে লোকটি মারা গেছে কিন্তু মুখে থেকে গেছে। অনেকের খেতে খেতে মত হচ্ছে, দুর্ঘটনা ছাড়া এমনিও মত হয় না, স্বাভাবিক মত হচ্ছে, মুখে ধরা আছে, খাবার মারা গেছে। জি হ্যাঁ, লান তামুতা, গ্যারেন্টি দিয়ে বলছেন, নিশ্চয়তা, মরবে না কোনো মানুষ হাত্তা তাস্তাকমিলা রিজকা, যতক্ষণ তার রিজিক না পড়বে। রিজিক শুধু খাওয়া দাওয়া না, রিজিক মানে সময়, রিজিক মানে আপনার চাকরি, রিজিক মানে আপনার এখানকার রিজিক। এই যে রিজিক আপনাকে আপনার মালিক পর্যন্ত এক্সিট লাগাবার চেষ্টা করছে, পারে না। যে বড় মালিক সে বলছে রাখবো না, কিন্তু আল্লাহ রেখেছে তকদিরে যে না, সৌদি আরবে তোর আরো কয়েকদিন রিজিক আছে, ও পারে না। যেইভাবে হোক না কেন, ওটা আল্লাহ জানে কিভাবে হবে। সে ফ্লাইট পাওয়া যাচ্ছে না, অথবা আইনগত সমস্যায় পড়ে গেছে, ফাঁসে গেছে, মালিকও অসহায়, পারছে না আপনাকে এক্সিট লাগাইতে। জি, বহু লোকের আছে অবৈধ। এক অবৈধ লোকের সাথে এক সময় দেখা, 1990-91 কথা, হারামের একবারে ছাদের ওপর কিয়ামুল লাইল পড়তে গিয়ে, সে সাথে যে কিয়ামুল লাইল হয় শেষ 10 দিনে, বার্মার লোক, বার্মা থেকে এসছে, কিন্তু বাংলা জানে, যেহেতু বাঙালিদের সাথে থাকে, সে বার্মিজ, ওই আপনার চিটাগাঙ্গে থেকে, তারপর ওখান থেকে এসছে। বলছেন যে উমরার ভিসাতে এসেছিলাম, আসার পরে 13 বছর হয়ে গেল, আমাকে ধরেই না কেউ। 13 বছর উমরার ভিসাতে এসে, সুবহানাল্লাহ, এর নাম রিস্ক। জি, তো কি বলছিলাম? দ্বিতীয়টা বললাম। তৃতীয় হচ্ছে আহিয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, কখনো কখনো জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আসে। এটা 3 নম্বর হাদিস এসেছে, কিন্তু এই হাদিসগুলো চলে গেছে। 4 নম্বর সেটাও এসছে আমাদের আলোচনাতে, সেটা হচ্ছে সালসালাতুল জারাস, ঘণ্টার বাজনার মতো ঝনঝন ঝনঝন করে বাজছে, হ্যাঁ, আর ওহী নাজিল হচ্ছে। 5 নম্বর হচ্ছে ফেরেশতাকে, জিবরিল আলাইহিস সালামকে আপন রূপে দেখা, যেটা একটু আগে বললাম না 2 বার? জি হ্যাঁ, আর ওহী আসা, যেমন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যেটা নাজিল হচ্ছে। জি, 6 নম্বর হচ্ছে আকাশের ওপর আল্লাহর স্পেশাল ওহী মেরাজের রাত, সেখানে জিবরাইল নেই, সরাসরি ওহী। জি, আল্লাহ ওহী করছেন। জি, ফাআউহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, সূরাতুন নাজম পড়ে নেবেন। জি, আল্লাহ ওহী করছেন তার বান্দাকে, এখানে বলা হয়েছে, মাঝখানে জিবরাইল নেই। জি, 7 নম্বরে উল্লেখ করেছেন, কখনো কখনো জিবরাইল থেকেছেন, হয়তো কখনো জিবরাইল নেই। 7 নম্বরে যেটা উল্লেখ করেছে সেটাতে রয়েছে সরাসরি আল্লাহর কথোপকথন, আর সেটা আসমানের উপরে না, জমিনেই হয়তো। বলছেন কালামুল্লাহ মিনহু বিলা ওয়াসিতাতে মালাক, ফেরেশতা ছাড়া, ফেরেশতার ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর কথোপকথন, কালাম তার সাথে, নবী রাসূলের সাথে, যেমন কোরআনে কারীম দ্বারা প্রমাণিত মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে, ওয়াকাল্লামাল্লাহ মুসা তাকলিমা, মুসাকে আল্লাহ বলছেন, হ্যাঁ, যে তুমি ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি পবিত্র তুয়া নামক স্থানে এসেছো, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ বলছি। সুবহানাল্লাহ, কথা বলছে সরাসরি। জি, তুর পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন কিনা? জমিনে আল্লাহ, মানে জমিনে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কথা বলছেন যে ইসরার হাদিসে
প্রমাণিত রয়েছে। জমিন হোক আর আসমান হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত না হইলেও হাদিস দ্বারা প্রমাণিত, যে হাদিসুল ইসলাম মানে নৈশ ভ্রমণ, যে মেরাজের হাদিস, সেই হাদিসের প্রমাণ রয়েছে। এই কথাই সিরাতের যারা রচনাকারী তারা বা সিরাতের লেখক তারা উল্লেখ করেছেন। এখানে আমরা আজকের আলোচনা শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমরা ইনশাআল্লাহ তাআলা হজ সম্পর্কে গত সপ্তাহে এর মধ্যে কোন কোন আলোচনাগুলি মনে করছেন যে শোনেননি অথবা জানা জরুরি মনে করছেন, একজন করে হাত ওঠাবেন, হই হই করে নয়। যারা হজে যাবেন এবং কিছু শিখতে পেরেছেন, গত 3 দিন যারা ছিলেন বা গত 3টা দর্শে যারা ছিলেন, শুক্রবার জুমার পরে, শুক্রবার রাতে এবং শনিবার, ওদের মধ্যে থেকে 1-2 জন হাত উঠান দেখি কারা ছিলেন। হ্যাঁ, গত জুমার রাতের দার্সে আর গত শনিবারের রাতের দার্সে কারা ছিলেন? কেন জুমার পরে মানে ফজিলত বা এগুলো বয়ান করে, ফজিলত আমি শুনতে চাই না। হ্যাঁ, মাসাইল যেমন আরকানুল হজ, হজের রুকুন কয়টি শুনতে চাই, হজের ওয়াজিব কয়টি শুনতে চাই, এগুলো শুনতে চাই। কারণ রুকুন আর ওয়াজিব যদি আদায় হয়ে যায় তো হজ হয়ে যাবে, হজ হয়ে যাবে। বাকি সুন্নত কমলে বা সুন্নতের খেলাফ হলে নেকি কমবে। খুব সহজ ভাষা বলে দিলাম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এখন হজের আলোচনা শুরু করছি। জি হ্যাঁ, হজ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আরকানুল হজ। হজে যেই কার্যাবলীগুলি রয়েছে সেই কাজগুলি 3 ভাগে বিভক্ত। সেই কাজগুলি 3 ভাগে বিভক্ত: আরকানুল হজ, ওয়াজিবাতুল হজ আর সুনানুল হজ। সুনানুল হজ, হজের শর্ত মানে পূর্ব শর্ত, কখন হজ ফরজ হয় ওগুলো বর্ণনা করার দরকার নেই। কারণ যার হজ ফরজ আছে সেই যাচ্ছেন, পয়সা আছে তাহলে হজে যাচ্ছেন, সুস্থ আছেন হজে যাচ্ছেন ইত্যাদি। সাবালক হয়ে আপনারা হজে যাচ্ছেন, সুতরাং ওগুলো আর বলবো না, মুসলিম হয়ে হজে যাচ্ছেন। জি হ্যাঁ, বলা হয়ে গেল মোটামুটি করে। তারপর হ্যাঁ, আরকানে হজ কয়টি? হজের রুকুন যে বলবেন হাত তুলবেন, হজে যাওয়ার লোকেরা বলবে। হজে এবার হজে যাবেন যারা, তাদের কাছ থেকে শুনতে চাই। কে হজে যাবে না উঠান, বলতে পারেন? বলতে পারবেন হজের রুকুন কয়টি? না বলতে পারলে কেমন করে হবে? যে বলবেন সে হাত উঠাবেন। এবার হজে যাবেন আর হজের রুকুন জানা আছে কয়টি ও কি কি, হাত তোলেন। মাশাআল্লাহ, ওখানে একটা হাত তুলেছে, 2টা হাত। বলেন, দাঁড়ান, দাঁড়িয়ে বলেন যখন দূর থেকে বলছেন। হজের রুকুন 4টি, মাশাআল্লাহ। প্রথম কি? না না, সিরিয়ালি বলতে হবে, তরতিব। আমি ওই উল্টা পাল্টা কাজ জানি না। আমি শুরু থেকে শেষ করতে হবে, শুরু করতে হবে আর শেষে গিয়ে শেষ করতে হবে। হ্যাঁ, মিকাত থেকে না, মিকাত থেকে এহরাম বাঁধা এটা ই না, রুকুন না, ওয়াজিব। হইল না। হ্যাঁ, কে বলছে? যে বলবে সবগুলি, ওই একটা একটা করে বললে হবে না। আপনি বলবেন? হ্যাঁ, খালাস, বলেন 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 বলেন। হ্যাঁ বলেন, সমস্যা নেই, আপনি তো হজে যাবেন, বলেন বলেন। হ্যাঁ বলেন, বিসমিল্লাহ। এহরাম বাঁধা 1 নম্বর। হ্যাঁ, আরাফা অবস্থান করা, তওয়াফে ইফাদা করা, তারপরে সাই করা। এই 4টা হচ্ছে আরকানুল হজ, মানে রুকুন, হজের পিলার। এগুলো হজের হচ্ছে এগুলো খুঁটি, এগুলো ছেড়ে দিলে না হলে হজ হবে না। 1 নম্বর এহরাম করা। এহরাম করা মানে শুধু সেলাইবিহীন কাপড় পরা নয়, এটা আমাদের দেশের লোকেরা বুঝে না। আবার এহরাম করা মানে হচ্ছে আদ-দুখুলু ফিন নুসুক। হ্যাঁ, নিয়ত করে হজের নিয়তে হজের ইবাদতে প্রবেশ করা। এই যে অন্তরে নিয়ত করলেন যে আমি এখন হজে ঢুকে পড়লাম, হজ শুরু করে দিলাম, এটার নাম হচ্ছে কি? এহরাম। নামাজের তাকবীরে তাহরিমা কোনটাকে বলে? নামাজে আল্লাহু আকবার দিয়ে ঢুকলেন, তাহরিমা, এটা হচ্ছে তাকবীরাতুল ইহরাম। আমরা তাকবীরে তাহরিমা বলি, আরবরা এটাকে তাকবীরাতুল কি বলে? ইহরাম বলে। এহরাম, এখানেও এহরাম কিন্তু আছে, তাকবীরাতুল ইহরাম। আর হজে হচ্ছে এহরাম মানে এখন আমি এই যাচ্ছি তায়েফে ধরেন বা মদিনায়, যেখান দিয়ে যাচ্ছেন আপনারা তায়েফ হয়ে যাবেন, তায়েফের মিকাতে পৌঁছেছেন, কারণ ওখান থেকে এহরাম করতে হবে। এখন আমি কি করলাম? হজে ঢুকে পড়লাম। যদি আপনি হজে কেরান বা ইফরাদ করেন তাহলে এখান থেকে ঢুকবেন হজে,
আর না হলে উমরাই ঢুকবেন যদি হজের তামাত্তু, আর হজের তামাত্তুই উত্তম। হজ কয় প্রকার? তাহলে 3 প্রকার। 8 তারিখে যারা হজে তামাত্তু করবেন, উমরা করে থাকলেন, 8 তারিখে সকালবেলা আপনি যেখানে আপনার বাসা, হোটেল হোক, কারো কোনো আত্মীয়র বাসা, বন্ধুর বাসা হোক, অথবা মেনাতে, এখান থেকে বাসে যাবেন, মেনাতে আপনাকে আগেই নিয়ে হয়তো রাতেই রেখে দিয়েছে বা সকালে চলে গেছেন ওইখানে আপনার উমরা টুমরা করে, যে কোনো সময় আপনি খেমাতে আছেন, জোহরের আগে আগে যে কোনো সময় সকালবেলা 8 তারিখ 8ই যুলহজ, জোহরের আগে আগে কি করবেন আপনি? এহরাম করবেন। এহরাম করা মানে এখন আমি হজে ঢুকে গেলাম, হজে এখন কি করেছি? ঢুকে গেছি। যেমন নামাজে ঢুকে যাওয়া, সলাতে ঢুকে যাওয়া হচ্ছে তাকবীরাতুল ইহরাম, তেমন হজে ঢুকে যাওয়া হচ্ছে এহরামুল হজ, হজের এহরাম। হজের এহরাম সেটার জন্য কিছু বিধিবিধান রয়েছে, যে পুরুষরা সেলাইবিহীন কাপড় পরবে, আর উত্তম হচ্ছে সাদা কাপড় পরবে, এগুলো আলাদা কথা, কথা বুঝতে পারছেন না? কিন্তু হজে ঢুকার নাম হচ্ছে এহরাম। ভালো করে শুনেন জিনিসটা। 1 নম্বর তাহলে এটা শুরু হইলো আপনার। 2 নম্বর কাজ হচ্ছে যেটা রুকুন, 9 তারিখে আরাফায়। আরাফায় শুধু অবস্থান করার না, 9 তারিখে 8 তারিখে যদি অবস্থান করে হবে, 10 তারিখে যদি অবস্থান করে হবে, তাহলে শুধু আরাফায় অবস্থান বললে হবে না। আমি ভিড় ভাড় চলে যাবে, সব চলে যাবো, অন্য সময় এসে আরাফায় থেকে যাব, হবে? সব কিছু করেছে, আরাফায় থাকেনি, আর ভুলে চলে এসছে, বলছে যে আমি তো আরাফায় যাইনি, তো কি করব? হজের পরে কোনো এক সময় যাও, ওদি একদিন আরাফাতে থেকে চলে আসবো, হবে নাকি হজ? না না, হজে হবে না। আরাফায় অবস্থান মানেই 9 তারিখে অবস্থান করা, দিনে পৌঁছিবেন জোহরের আগে যে কোনো সময়, আর রাতে পৌঁছলেও সমস্যা না। আজকাল আগে কিন্তু নিয়ে চলে যাচ্ছে অনেক সময়, সেই জন্য বলছি, অসুবিধা হতে নাই, কিন্তু সুন্নতের একটু খেলাফ হচ্ছে, মানুষের ভিড় বাড়তে বাঁচানোর জন্য। জোহরের আগে আগে যে কোনো সময় পৌঁছিবেন, আর তারপরে সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত থাকবেন। সূর্য ডুবাইতে হবে, কিন্তু সূর্য ডুবার আগে যদি বেরিয়ে যান তো ওয়াজিব ছুটে যাবে, রুকুন আদায় হবে কিন্তু ওয়াজিব ছুটে যাবে, সূর্য ডুবিয়ে দিয়ে চলে আসবে। ধরেন কেউ যে কোনো এমার্জেন্সি কারণে বা পৌঁছিতে দেয়নি, কেউ অবৈধ ছিল, আর তারপরে দিনে যেতেই পারেনি, জোহর আসরে পৌঁছিতে পারেনি, রাতে সূর্য ডুবা থেকে শুরু করে ফজরের আজানের আগে আরাফাতে পৌঁছিল, ওর হজ হবে কি হবে না? কে বললো হবে? যে বললো হবে হাত তোলা। হ্যাঁ ঠিক আছে, হবে, হ্যাঁ মাশাআল্লাহ, হবে, হবে। রাত্রেও যদি চলে যায় তাহলে হজ হয়ে যাবে। কিন্তু আল্লাহু আকবার ফজরের আজান হয়ে গেছে, তারপরে আরাফায় ঢুকছে, হবে হজ? আর হজ হবে না, কারণ সময়সীমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলে দিয়েছেন যে ফজর আগে আগে কেউ যদি পৌঁছে যায় তাহলে হজ হবে, আর না হলে হবে না। এই মর্মে হাদিস আল হাজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম। কথা বুঝতে পারছেন? তাহলে কোন সময়তে আরাফা থাকতে হবে। আরাফায় থাকার ক্ষেত্রে ভুল করে, এটা মনে করিয়েন না যে সবাই আরাফায় থাকে। হাজার হাজার মানুষ, আমি অনেকবারই যেহেতু ডিউটি করেছি, হজ মৌসুমের ডিউটি ছাত্র জীবনে একবার করেছিলাম, আর তারপরে আলহামদুলিল্লাহ অনেকবারই করেছি। এখানে 2000 সাল 2002 এই সময়গুলোতে করেছি, আর তারপরে গত 2 বছর আগেও 2বার করেছি। তো এই 1 মাস ধরে হজ ডিউটি করাতে, আর ওখানে আরাফার ময়দানেও ডিউটি থাকে। তো ডিউটির মধ্যে যেটা জরুরি থাকে সেটা হচ্ছে যে লোকদেরকে বোঝানো নিজের ভাষায় যে সূর্য ডুবার আগে তোমরা বেরোয় না এখান থেকে। এরা শেষখানে, সারাদিন কোনো কাজ থাকে না, এবার বন্দি খুব করি, ওই শেষখানে শুধু ওদেরকে বাঁচানো যাতে হজটা খারাপ না হয় তাদের। আর কোনো দার্স বক্তব্য থাকলে কেউ যদি আসলো তো আসলো। তো সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষ, হাজার স্রোত। আসর পর শুরু হয়ে গেছে, আসর ফজরিটা না, আগে আগে যে মুজদালিফায় জায়গা নেবে, আগে ভাগে গিয়ে কি করবে? মুজদালিফায় জায়গা নেবে। এদের হজের ওয়াজিব ছুটে গেল, সূর্য ডুবাইল না। কথা বুঝতে পেরেছেন? জি। 2 নম্বর আল হাজ্জ আরাফাত, এটা হলো। 3 নম্বর হচ্ছে তফ এফাজা। তফ এফাজা যখন বললেন, তাহলে এফাজা কোনটাকে বলে? আফাজা ইউফিজু মানে ফিরে আসা। সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস, যেখান থেকে লোকেরা ফিরে ওখান থেকে ফিরো, প্রত্যাবর্তন করো। এই একই হাদিসের ভাষায় তফে এফাজা বলা হয়েছে। আরাফা থেকে ফিরে এসে 10 তারিখে পাথর মেরে কোরবানি করে, তারপরে কোরবানি করলে ভালো, তরতিবগুলো ঠিক রাখলে। এক কথায় 10 তারিখে আরাফা থেকে ফিরলেন যে সকালবেলা, রাত্রে ফিরেছেন মুজদালিফা, আর মুজদালিফা থেকে ফিরলেন মিনা, আর তারপরে চলে আসলে সেই দিনে এসে যে তওয়াফটা করবেন, সেই জন্য ওর নাম হচ্ছে তওয়াফে ইফাদা। এই তওয়াফকে জিয়ারা বলা, ফিকার ভাষায়
ফিকার কিতাবে তওয়াফুজ জিয়ারা। এই জন্য আমাদের দেশের জনগণ বা আলেম সমাজ এটাকে তওয়াফে হেফাজ মানে হাদিসের ভাষা চর্চা করেন। ওরা কি করে, দেশের আলেমরা ওই ফিকার শব্দটা চর্চা করে, তওয়াফে জিয়ারা বলে। কি বলে? তওয়াফে জিয়ারাতে যাব। জিয়ারা বলা যায়, যাচ্ছে কোনো অসুবিধা নেই। কেন বলা হয়? কারণ আপনার আসল উদ্দেশ্য হচ্ছে এই তওয়াফের জন্য কাবার জিয়ারত। এটা ফরজ, এটা ফরজ। ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, প্রাচীনতম ঘরের যেন তওয়াফ করে, এই তওয়াফ কি বোঝানো হয়েছে, বিশেষ করে ফরজ রোকন তওয়াফ, যা না হইলে হজ হবে না। তাহলে 3 নম্বর হয়ে গেল বাইতুল্লাহ তওয়াফ করা। এই তওয়াফের আরও কয়েকটি নাম আছে। এর নাম হচ্ছে তওয়াফে রুকুন, কারণ এটা রুকুন সেই জন্য। এই তওয়াফের চতুর্থ নাম হচ্ছে তওয়াফে ফরজ, এটা ফরজ সেই জন্য। জি, এই তওয়াফের নাম হচ্ছে তওয়াফুল হজ, এটা হজের মেন তওয়াফ, সেই জন্য এটার নাম হচ্ছে তওয়াফুল হজ। কয়টা নাম বললাম? 5টা নাম বললাম। যে মনে রাখবেন, নাম জানেন আর না জানেন, এই তওয়াফটা করতে হবে। 10 তারিখে হয়ে গেলে সবচেয়ে ভালো। যদি 10 তারিখে না হয়, বুড়ো বয়স্ক হাজিরা রয়েছে, নারীরা রয়েছে, আমার একটা পরামর্শ, কারণ কালকেও প্রশ্ন এসেছে বাংলাদেশি হাজিদের যে আমরা কি 10 তারিখেই হজ করতে হবে আর তওয়াফটা করতেই হবে? যারা বয়স্ক মানুষ বা যাদের সাথে মহিলারা আছে তাদেরকে পরামর্শ দেয় আপনারা 10 তারিখে আসলে বেশি হয়তো কষ্ট হবে। যদি সকালে সকালে এসে সেরে চলে যেতে পারেন তাহলে তো ভালো, কিন্তু অধিকাংশ সকালে সারতে পারেন না, বিকেলে আসেন, তাহলে তো রাতটাই কেটে যাবে মক্কায়, তো ওয়াজিব ছুটলো আবার ওইদিকে, হ্যাঁ, মেনাই রাত্রি যাপনের। সুতরাং এই ভুল কাজ করবেন না। কি করবেন? 11 তারিখ, 12 তারিখ না, 10 তারিখের পর 11 তারিখ সকাল সকাল চলে আসেন। সকালে সকালে অনেকটা খালি থাকে, ফজরের আগে বেরিয়ে যান, গাড়িও ফ্রি পাবেন, আমরা খালি খালি, এগুলো অভিজ্ঞতা বলছি, অনেক হজের পরে। ফজরের আগে বেরিয়ে যান, আর ফজরটা এসে হারামে ধরলেন হয়তো আপনি, রাত 3টার দিকে যদি বেরিয়ে যান, ফজরটা হারামে পেয়ে গেলেন। আর ফজর পড়ে বা শুরু করে দিলেন আপনার তওয়াফ করা, তওয়াফ হয়ে গেল, সেই হয়ে গেল। সকাল সকাল যখন হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়া করলেন মক্কাতে, একটু রেস্টটা হয়ে গেল, আর বিকেলবেলা বেরিয়ে গেলেন, যাতে করে মাগরিব হইতে হইতে আপনি কোথায় পৌঁছে যান? মেনায় পৌঁছেন। কারণ 12 তারিখের রাত, 11 পরে 12 তারিখের রাত আপনাকে ওকে যাপন করতে হবে, ওয়াজিব। জি হ্যাঁ, এই করবেন। 12 তারিখে আসবেন না, কারণ 12 তারিখে স্থানীয় হাজিরা বিদায় হবে, সেজন্য ভিড় বেশি থাকবে। 13 তারিখে আসবেন না, আসবেনই, কিন্তু 13 তারিখে যদি এই তওয়াফ করেন তো এখানকার লোকাল হাজিরা অনেক ভিড় করবে, সেই ভিড়ে বয়স্ক মানুষ কষ্ট পাবেন বা মহিলাদেরকে নিয়ে কষ্ট পাবেন। সুতরাং 12-13 তারিখে না আসাটাই ভালো। শরীয়তি বাধা নয়, আপনাদের সুবিধার জন্য বললাম, যাদের সাথে আত্মীয় স্বজনরা দেশ থেকে আসছে তাদের ক্ষেত্রে বললাম। জি, কয়টা হইল? 3টা রুকন হলো। 4 নম্বর রুকন হচ্ছে সাফা মারওয়ার সাই করা। সাফা মারওয়ার সাই করা। যদি হজে তামাত্তু করেন তো 2 সাই করতে হবে, কারণ উমরার জন্য 1 সাই হয়ে গেছে সেপারেট, যেমন উমরা করেন নর্মালি, আর হজের জন্য আলাদা সাই। কিন্তু হজে ইফরাদ যদি করেন অথবা কেরান করেন, কেরানের ক্ষেত্রেও সঠিক মত হচ্ছে যে 1টি সাই যথেষ্ট, 1টি সাই যথেষ্ট, 2 সাই নয়। জি হ্যাঁ, 4টি তাহলে আর কানুল হজ, হজের রুকুন, এগুলো হচ্ছে ফরজ, এমন ফরজ রুকুন যে এগুলো ছুটে গেলে হজ হবেই না। ওয়াজেবাত, ওয়াজেব কয়টি? হ্যাঁ, কে বলছে? কে যে বলছেন হাত তোলেন, একটু শুনতে চাই, বসে যান। হ্যাঁ, 7টি চলে, 7টি 8টি 6টি সব চলবে, মানে মানে ব্যাখ্যা করা যাবে। কেউ যদি 6 বলে তোর ব্যাখ্যা আছে, 7 বলে তোর ব্যাখ্যা আছে, 8 বললে ওর ব্যাখ্যা আছে, এই জন্য কোনোটাকে ভুল বলবো না। চলেন, যে 7টা বলবে 7টা শোনাইতে হবে, যে 8টা বলবে 8 শোনাইতে হবে, যে বলবে 6টাও 6 শোনাইতে হবে, কারণ সব হাজিদের জন্য 7টি 8টি নয়। চল, কিন্তু 6টি সবার জন্য। হ্যাঁ, 1 নম্বর মিকাত থেকে এহরাম বাঁধা। এই যে একটু আগে বলছিলেন মিকাত থেকে এহরাম বাঁধবেন, এখান থেকে হজের নিয়তে যাচ্ছেন, আর বিনা এহরামে ঢুকে গেলে, এহরাম করলেন না, আপনি মক্কা ঢুকে গেলেন না, চলবে না। আপনাকে নিয়ত করে ঢুকতে হবে যে আমি হজের নিয়তে। জি হ্যাঁ, হজের নিয়তে বা উমরার নিয়তে, এখন কমপক্ষে উমরার নিয়তে হজের তামাত্তু আপনাকে এইখান থেকে নিয়ত করে ঢুকতে হবে। কোনখান থেকে? মিকাত থেকে। জি তাহলে এখানে একটা কথা আর ভেঙে দিই, মজা হবে। কেউ যদি আইনকে ফাঁকি দেওয়ার জন্য, ধরেন এহরাম টেহরাম বাঁধলো না, মিকাতে এহরাম বাঁধলো না, এমনি চলে গেল, এমনি ঢুকতে দিয়েছে ওকে, বা আগে গিয়ে চলে গেছে, কিন্তু আগে থেকে নিয়ত আছে হজ করবো, চলে গেছে, আর তখন উমরাও করেনি, এমনি ঢুকে গেছে, হয়তো এমনি ঢুকতে দিচ্ছিল, হয়তো এহরামের কাপড়ে ঢুকতে দিবে না, ঢুকে গেছে, ঢুকে যারা মক্কা থেকে এহরাম বাঁধছে, তাহলে তার হজ হবে কি হবে না? হ্যাঁ, ওয়াজিব ছুটবে, কিন্তু রুকুন আদায় হবে, কারণ এহরাম তো করলো সে, মক্কাতে এহরাম বেঁধেছে, কিন্তু মিকাতে এহরাম বাঁধা ওয়াজিব ছিল, সে ওয়াজিব ছুটেছে, সেই জন্য দম দিতে হবে।
মিকাতে রামাদা মেনাই আগে যেগুলো সেগুলো আগেরটা আগে করেন না। মেনায় যে 8 তারিখের এটা অবস্থান ওয়াজিব না সুন্নাত? সুন্নাত, হ্যাঁ, এটা চলবে না। আরাফাই সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা। দেখেন আরাফাই দিনে থেকে যদি চলে আসে তো রুকুন আদায় হবে, কিন্তু ওয়াজিব আদায় হবে না। সূর্য অস্তমিত করা, সূর্য ডুবিয়ে দেওয়া, এটা হচ্ছে কি ওয়াজিব ইলাল গুরুব। হ্যাঁ ঠিক। তারপরে যখন সকালবেলা রাত্রিবেলা আসলেন যে মুজদালিফাই সিরিয়াল, তাহলে মনে থাকবে কিন্তু মুজদালিফাই রাত্রি যাপন 3 নম্বর ওয়াজিব। এই রাত কাটানো মুজদালিফাই কিন্তু ওয়াজিব। বাইরে থেকে গেলেন, আসতে পারলেন না, ভিড় বাড়ে না, চলবে না, দম দিতে হবে। মুজদালিফাই ঢুকতে হবে, রাতের কিছু অংশ হইল। জি জি। অথবা চলে আসলেন মুজদালিফায়, দেখছেন খুব ভিড়, জায়গা নেই, চলে আসলেন, আপনি মিনাতে এসে আপনি খিমায় ঘুমাচ্ছেন, তাহলে ওয়াজিব ছেড়ে দিলেন। বোঝা গেছে? জি হ্যাঁ। মুজদালিফা রাত্রি যাপন 3 নম্বর। 4 নম্বর, হ্যাঁ, সকালবেলা আসার পর তরতিবে শুরু করেন। সকালবেলা আসার পরে কিন্তু বেশ কিছু ওয়াজিব আছে। জামরাতে পাথর মারা, এখানে বড় জামরা 10 তারিখে বড় জামরা, আর 11, 12, 13 পর্যন্ত থাকলে 13, 3, 7, 21টা করে প্রতিদিন পাথর মারা, টোটাল মিলে ওয়াজিব। শুধু একটাকে ওয়াজিব বলবো না, কিন্তু ওয়াজিবের একটা অংশ হচ্ছে 10 তারিখে পাথর মারা। সবচেয়ে উত্তম হচ্ছে এই 4 দিন মিলে 70টি পাথর মারা। 4 দিনে কয়টি হবে? 3, 7, 21 করে, হ্যাঁ, 3, 21 কত? 63, আর 10 তারিখে 7টি, তাহলে তো হইল 70টি হলো না? কিন্তু কেউ যদি তাজিল মানে তাড়াতাড়ি চলে আসে 12 তারিখে, তাহলে 21টা মাইনাস করে দেবেন, 21টা কমে যাবে। 12 তারিখে আসা জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে 13 তারিখ পর্যন্ত থাকা। হয়ে গেল, তাহলে কয়টা হইল? 4টা হয়ে গেছে। পাথর মারা দিয়ে প্রথমে এসে পাথর মারলেন, 4টা হইল। 5 নম্বর, কোরবানি করা কার জন্য? সবার জন্য। হজে তামাত্তু বা কিরান করলে কোরবানি করা, যদি হজে ইফরাদ করে তো কোরবানি নাই। তো যারা ওই 8টা করেনি, কম করেছে, তাহলে কোরবানি মাইনাস হয়ে গেল। হাজার ধরেন 30 লক্ষ হাজি বা 40 লক্ষ হাজির মধ্যে কমপক্ষে 1-2 লাখ হাজি তো এরকম হবে, বা তারও বেশি হবে যারা ইফরাদ, তাহলে তোদের কোরবানি নেই, কোরবানি ওয়াজিব না। কোরবানি করলে মুস্তাহাব সুন্নাত। জি হ্যাঁ। 5 নম্বর হয়েছে কোরবানি না। 6 নম্বরে মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করলে ভালো, কিন্তু চুল যদি পুরো মাথা থেকে কাটে তবুও ওয়াজিব আদায় হয়ে যাবে। দুটোর একটা করা। জি হ্যাঁ, একটা করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। জি হ্যাঁ। হ্যাঁ, এই এখন আইয়ামে তাশরিকের যে রাতগুলি রয়েছে, 10 তারিখের পরে 11 তারিখের রাত আর 12 তারিখের রাত, 3 রাত না 2 রাত? হ্যাঁ, যে বলছেন, হ্যাঁ ওকে বলতে দেন। হ্যাঁ, 3 রাত ওয়াজিব না 2 রাত ওয়াজিব? 2 রাত ওয়াজিব। 2 রাত হচ্ছে ওয়াজিব, তাহলে ওয়াজিব আদায় হয়ে গেল। কিন্তু কেউ যদি 12 তারিখে যাওয়ার নিয়ত, ওখান থেকে মিনা ছেড়ে যাওয়ার নিয়ত না করে, আর এইরকম করতে করতে ওর সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়, তাহলে তখন 13 তারিখের রাত্রি যাপন করা ওয়াজিব হবে। তাহলে ওয়াজিব কার জন্য? যে 12 তারিখের দিন গিয়ে সূর্য ডুবিয়ে দিবে, যাব কি যাব না করে। অনিচ্ছাকৃত যদি সূর্য ডুবে যায়, ধরেন 12 তারিখে বিকেলবেলা পাথর মারা হয়ে গেছে, আপনার জওয়ালের পরে মারতে হবে, কিন্তু 11, 12, 13 এগুলোতে, মানে দুপুরবেলার পরে পাথর মারার পরে গেলেন আপনি তাঁবুতে, ওখানে বাস আসবে বলেছে, বাস চলে আসবে তোমাদের জন্য সূর্য ডুবার আগে, আসার পরে বা এই 5টার সময় বাস চলে আসবে। বাস কি আর 5 ঘন্টা আসলো না, রাত হয়ে গেল, তো রাত থাকা ওয়াজিব হয়ে গেল নাকি? না, মোটেই না। কারণ আপনি নিয়ত শেষ করে ফেলেছেন, আমি তো চলে এসেছি, এখন আমাকে নেয়নি। হামলাওয়ালার শর্ত আছে যে আমাকে বাস দেবে। হ্যাঁ, যদি ওদের পক্ষ থেকে আগে বললে তো যে না বাস টাস নেই, তুমি তোমার মতো করে তদবির করে চলে যাও, তাহলে আপনি পাথর মেরে মিনা থেকে বাইরে চলে, সূর্য ডুবার আগে পাথর শেষ, যে জামরাটা আছে ওইটা পাথর মারার পরে একটু বেরিয়ে গেলি তো শেষ, মেনা শেষ, মেনার সীমানা শেষ, বাস হয়ে গেল। হ্যাঁ, কয় নম্বর হলো? হাতে ধরে থাকেন। কয়টা হয়েছে? 7টা হয়েছে। কোনটা দিয়ে? মাথা মুন্ডন দিয়ে 7টা হয়েছে। আর কিছু আছে? মাথা মুন্ডনের পর আর কিছু বললেন নাকি? কি? হ্যাঁ, ওদের অবস্থান করা, হ্যাঁ ওইটা দিয়ে 7টা হলো। জি হ্যাঁ, জি ঠিক। মবিত, রাত্রি যাপন করা 11, 12 তারিখে কমপক্ষে এই 2 রাত, এটা হচ্ছে 7 নম্বর। জাযাকাল্লাহ খায়র। তারপরে
8 নম্বরে বিদায়ী তাওয়াফ, যখন আপনি চলে আসছেন, আর আপনারা তো এখানকার হাজিরা তাড়াতাড়ি চলে আসবেন, সেই জন্য তখনই। আর দেশের হাজিরা যেই দিন শেষ দিন ফ্লাইট আছে তার কয়েক ঘন্টা আগে, মক্কা থেকে বের হওয়ার আগে, বেশি আগে নয় যে 24 ঘন্টা আগেও তফে বিদায় তফ করে তফে বেদা করে বসে আছে, ওটা জায়েজ নয়। হ্যাঁ, তফে বেদা করার পরে 2-4-5 ঘন্টা লেট হইতে পারে, গেল, তারপরে বাস আসছে আসে না, এই 2-4 ঘন্টা দেরি হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু ধরেন 24 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা আগে রাত্রে এর সাথে তফ করে চলে গেছে বিদায় তফ, আর আসর হয়েছে, আসেও না, আর আবার নামাজ পড়তে আসছেন, নামাজ পড়তে এসছেন, আপনি হারামে এসছেন, আবার বিদায় তফ করেন, কোথায় বিদায় হলেন আপনি? বোঝা গেছে না? শেষখানে বিদায় তফটা হইতে হবে। আপনাদেরকে 12 তারিখের পরে ওই রাত্রি বেলা নিয়ে চলে আসবে, আর না হয় 13 তারিখের পরে নিয়ে আসবে। বেশিরভাগ 12 তারিখের পরে নিয়ে চলে আসে 70%, 80% হাজিদেরকে। তখন আপনি বিকালবেলা চলে আসলেন, আসার পরে রাত্রিবেলা কি করবেন? বিদায় তফ করে আর তারপরে আপনার বাসে চলে যাবেন। কয়টা হইল? 8টা হলো। 8টা হলো। 7টা কেন করলাম? কোনটা মাইনাস করলাম? কোরবানি সকল হাজির জন্য নয়। কোরবানি কার জন্য? কেরান আর তামাত্তুকারীর জন্য, এফরাদকারীর জন্য। আর কোরবানি মক্কাবাসীর জন্য নেই। ভালো করছেন। কোরবানি কার নাই? যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম। এই হজে তামাত্তু কেরানের যে কোরবানি, সেটা ওদের জন্য যারা মসজিদে হারামে অবস্থানকারী, মানে মক্কার বাসিন্দা নয়। স্পষ্ট কোরআনে কারিমে। তাহলে বোঝা গেল মক্কার লোকেদের জন্য কোরবানি ওয়াজিব না। মক্কার লোকের আল্লাহ এখানে হক দিয়েছেন যে বাইরের লোকেরা কোরবানি করবে, ওদের কোরবানি থেকে তোমরা খাও। কথা বুঝতে পেরেছেন না? ওদের কিছু আল্লাহ বেনিফিট দিয়েছেন, সুবিধা দিয়েছেন। আচ্ছা, আর একটা বিদায় তফ। হ্যাঁ, ওরা তো বিদায় হচ্ছে না, সেজন্য মক্কার লোকেরা বিদায় তফ নেই। ঠিক বলছেন। আর একটা মাইনাস হবে। হ্যাঁ, কোনটা? 13 তারিখের? না, 13 তারিখটা না। বিদায় তফ। বিদায় তফ মহিলারা যদি সবগুলি কাজ সেরে নিয়েছে, মানে তফ এফাজা সেরে নিয়েছে, আর মেনার রাত্রি যাপনও হয়ে গেছে, অজেব ছিল, কারণ মেনাতে থাকার জন্য তো পাক থাকা লাগে না, কিন্তু তফ করার জন্য তো পবিত্র থাকা লাগবে, তাই না? মাসিক চলে এসছে, এই অবস্থায় বিদায় তফের জন্য বসে থাকবে নাকি? না, বসে থাকবে না। তখন তাহলে মাসিক ঋতুবতী মহিলা যদি হয়, তাহলে বিদায় তফ তাদের ওপর থেকে মাফ, তাহলে তাদের ক্ষেত্রে একটা কমে গেল, তাদের ক্ষেত্রে একটা কমে গেল। এইভাবে এই জন্য বললাম যে সমস্ত হাজিদের ওপর 6টা ওয়াজিব। তাহলে এখন সমস্ত হাজিদের ওপর 6টা ওয়াজিব। এইটিকে রিভাইজ করেন। 1 নম্বর মিকাত থেকে বাঁধা, 2 নম্বর আরাফায় সূর্য ডুবানো, 3 নম্বর মুজদালিফায় রাত্রি যাপন, 4 নম্বরে সকাল সকাল এসে পাথর মারা, 5 নম্বর আরে কোরবানি উল্লেখ করেননি তো আপনারা? করেছেন কোরবানি করা, কিন্তু কোরবানি সবার জন্য। হ্যাঁ, করেছেন। হ্যাঁ, কোরবানি করা। তারপরে মাথা মুন্ডন করা। হ্যাঁ, কয়টা হইল? কোরবানিটা বাদ দিতে হবে। কোরবানি সবার জন্য যেহেতু নাই, তো 6টা। এই যে মাথা মুন্ডন সবার জন্য যেহেতু, চুল ছোট করা, এই 6টা হয়ে গেল। বাকি তাহলে কোরবানি আর তফে বেদা, বিদায় তফ আর কোরবানি কিছু হাজিদের জন্য আছে, কিছু হাজিদের জন্য ওয়াজিব নাই। সেই জন্য যারা 8 বলবে সেটাও ঠিক, 7 বলবে ওটাও ঠিক, আর 6 যদি বলে সমস্ত হাজিদের জন্য 6টা, ঋতুবতী মহিলাদের জন্য একটা তখন কমে যাবে। আর কিছু এখন কোনো প্রশ্ন থাকলে করেন, আর না হইলে অনেক সময় হয়ে গেছে। অনেক সময় কোথায় হয়েছে? 3টা বাজেনি তো। সালাম। হজের প্রশ্ন, হজের প্রশ্ন। হ্যাঁ, হজের প্রশ্ন ঠিক আছে। বিনা পারমিশনে, সরকারি পারমিশন ছাড়া বিনা তাসরিতে হজে যাওয়া হারাম, নাজায়েজ। ভাই প্রশ্ন করেছেন যে কিছু লোকেরা চোরাই পথে গাড়িতে করে, এখানকার নাগরিকরাও করে আর বিদেশিরাও করে, জায়েজ নয়, হারাম। যে নিয়ে যাবে, যারা নিয়ে যাচ্ছে তাদের কাজটাও হারাম, এই রুজি হালাল নয়। আর যারা এভাবে যাচ্ছে তাদের এই কাজটিও হারাম, গুনহার কাজ, কারণ মুসলিম শাসকের বৈধ নির্দেশ মানা ফরজ। উলিল আমরি মিনকুম, আল্লাহ ফরজ করেছেন। কথা বোঝা গেছে? এতে আপনার এবং অন্যান্য হাজি, বয়স্ক হাজিরা, নারী শিশু হাজিরা যারা আসছে, দুর্বল হাজিরা আসছে, তাদেরকে উপকার করলেন, তাদের ক্ষতি করলেন না। সরকার আইনগুলো কেন করেছে? বৃদ্ধ হাজিরা জীবনে একবার চান্স পেয়েছে, আর আপনি যখন তখন চোরাই পথে যাবেন দিয়ে আপনি কষ্ট দিচ্ছেন এদেরকে। এই জন্য করেছে, বৃহৎ স্বার্থে এই আইনগুলি তৈরি করা হয়েছে। সুতরাং জায়েজ নয়। যে নিয়ে যাবে সেও গুনাহগার, আর যে এভাবে অবৈধ যাবে, বিনা পারমিশনে, বিনা তাসরিতে হজে যাবে, সেও গুনাহগার হবে। কথা বোঝা গেছে? কিন্তু আর একটা মাসলা, এখন এই যে গুনাহ করে গেল, গুনাহ আপন জায়গায় থাকলো,
কিন্তু তার হজটা ফরজ হজ হিসাবে কবুল হবে কিনা। হজে মাবরুর তো হবে না, কারণ যে হজে গুনাহ হয় সেটা হজে মাবরুর হয় না। হজে মাবরুরের সওয়াব হচ্ছে জান্নাত, নিশ্চিত জান্নাত। কথা বোঝা গেছে? নিষ্পাপ শিশু যে সদ্য ভূমিষ্ঠ হয়েছে, নিষ্পাপ ক্লিন হয়ে আছে, যার আমল নামা ওই রকম হয়ে ফিরে আসবে না। হ্যাঁ, রাজা কায়মিন ওয়ালাদাতুম ওই রকম হয়ে আসবে না। কিন্তু জীবনে একবার হজ ফরজ, অবৈধ পন্থায় হজ করেছে, চোরাই পথে হজ করেছে, বিনা তাসরিতে হজ করেছে, তার জীবনের ফরজটা আদায় হবে কি না? প্রশ্ন। আদায় হবে, আদায়। হজের ফরজিয়াত আদায় হয়েছে, কারণ হজের রুকুন ঠিক আছে, হজের ওয়াজিবগুলি ঠিক আছে। আর সরকারের আইন মানে হজের রুকুনও না আর ওয়াজিব না, মানে 4টার মধ্যে পড়ে না আর 8টার মধ্যে পড়ে না, পড়ছে নাকি? 8 4 12টাতে যেহেতু ঘাটতি নেই, সেজন্য তার হজটা হয়ে যাবে, কিন্তু হজে মাবরুর হবে না। ভালো করে শুনে রাখেন। তার মানে করতে বললাম নাকি? এটা আবার ভাবিয়ে না যে তার মানে করতে বললাম। কিন্তু কেউ যদি করে নাই তো তার হজ ফাসেদ, বাতিল নয়, হ্যাঁ, বরং তার হজ হয়েছে, কিন্তু সে গুনহাগার, গুনহার বোঝা সে উঠাবে। আর তার হজের জীবনের ফরজিয়াত যেটা ফরজ ছিল, জীবনের একটা হজ হয়ে গেছে তার, জি হ্যাঁ, মাবরুর হয়নি। আচ্ছা, এতে আর একটা কথা বলি, না হলে বুঝবেন না। কারণ অনেকে হয়তো এই শরীয়তের হারাম বলে ভয় লাগে না, কিন্তু দুনিয়ার ক্ষতি বললে নিশ্চয়ই ভয় আছে, তাই না? আমাদের অনেক দিনী ভাইরা যারা মদিনায় থাকতো, জেদ্দায় থাকতো, কথা বুঝতে পারছেন, বিভিন্ন জায়গায় রিয়াজে থাকতো, কারণ আমার তো সারা দুনিয়ার সাথে মানুষের সাথে যোগাযোগ আছে, এখানকার সৌদি আরবের দিনী ভাই, প্রত্যেক শহরে আমাদের কিছু দিনী ভাইরা আছে যারা আমাদের সাথে সহযোগী, আলহামদুলিল্লাহ, দাওয়াতি ময়দানে। অনেক ভাইয়েরাকে রাস্তাতে চেকপোস্টে ধরেছে, চোরে পথে যাচ্ছিল, ধরে নিয়ে যে হয়রানি 24 ঘন্টা 48 ঘন্টা ওই বাসে খেয়ে না খেয়ে থাকতে হয়েছে, তারপরে হাজতে, আর 13 তারিখ পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে, তারপরে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্টের পরে ফিরিয়ে দিয়েছে, আর কিচ্ছু বলেন। 13 তারিখ পর্যন্ত বেঁধে রেখে তাদেরকে হাজতে রেখে তারপর তখন ছেড়ে দিয়েছে, যাও নিজের নিজের কর্মক্ষেত্রে চলে যাও। সফর করায়নি, কিন্তু সাথে সাথে সফর করাবে না, এটাও সাথে সাথে সফর করেন। ওরা তো ভাবছিল সফর যখন করাইল না তো বেঁচেই গেলাম হয়তো, কিন্তু শোনেন, জি হ্যাঁ, আমাদের একটা খাস ছাত্র দিনী ভাই ছিল মাদারীপুরের, মদিনা মোনাওয়ারায় থাকতো। মদিনায় গেলে আমার প্রোগ্রামগুলি সবগুলির ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর সহযোগী ছিল, যে জাউল্লাহ খায়, এত ভালো মানুষ, দিনদার মানুষ। সেই ভাইও ফেঁসে যায় এতে। মদিনা থেকে বেআইনি একটা বাসে যাচ্ছিল কোস্টারে, আর তাদেরকে ধরে নিল, তারপর ওখান থেকে জিদ্দা নিয়ে গেল, হাজতে থাকলো, 13 তারিখের পর ছেড়ে দিল বাসমা টাসমা নিয়ে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। আর তারপরে একামা যখন রিনুয়ালের সময় আসলো, তখন আর একামা রিনুয়াল হলো না। জানা আছে আইন, আজকাল এত কড়া, একামা রিনুয়াল হইল না, শেষে এক্সিট চলে যেতে হয়েছে। আর 5 বছর সৌদি আরবে ঢুকতেই পারবে না, এমনকি উমরাতেও আসতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এখন নাকি আরও কড়া, 10 বছর আসতে পারবে না, এরকম আইন হচ্ছে। তারপরে এখন তো ফাইনটা আরও বেড়ে গেছে, বুঝতেই পারছেন। যে বাসওয়ালা নিয়ে যাবে, গাড়িতে নিয়ে যাবে, তারও ফাইন মনে হয় 50,000 রিয়াল না তারও বেশি কিছু আছে, ফাইন আছে। আগে 5,000 ছিল, কিন্তু 5,000 নাই এখন, কিন্তু ফাইন। এটাও মনে করেন না, এই 91 আমাদের কোনো ভাইরা শুনেছি যে ও 5,000 করে গেরামা দিয়েছে হাজি নিয়ে যেতে গিয়ে 3-4 বছর আগে, ওগুলো আইন গেছে, আর 5,000-এর যুগ নেই। তারপরে 5,000 আর চাইতে বেশি যেটা ক্ষতি, সেটা হচ্ছে আপনার হালাল রুজি ছেলে মেয়েরা, আপনার বাপ মা খাচ্ছিল আপনার ওসিলে, সবটাই বরবাদ হয়ে যাবে। এইরকম কাজ করবেন না, যাতে দুনিয়ার সর্বনাশ আখিরাতের সর্বনাশ, এরকম কাজ করবেন না আপনারা। জি হ্যাঁ, মহিলার ক্ষেত্রে মহিলা নিয়ে আসলে মশলা জানা দরকার। আর আপনি খামাখা এইসব মশলা, একটা লোক মহিলা ফ্যামিলি ভালো নাই এখানে, এইরকম মশলা আমার মনে হয় আননেসেসারি, হ্যাঁ, গায়ের জরুরি। তারপরেও যখন জিজ্ঞাসা করেছে বেচারা, জানার জন্য তো বলি। তবে যেগুলো জরুরি, বেশি ইম্পর্টেন্ট, সেগুলো জিজ্ঞেস করেন। কোনো মহিলার যদি থামেন, এটার উত্তর দিয়ে দিই। কোনো মহিলার যদি মাসিক ঋতু চলে আসে তফে এফাদার আগে, মানে যেটা রকুন তফ, সেটার আগে, তাহলে অপেক্ষা করবে। বিদেশ থেকে আসলে তো অসুবিধা নেই, বিদেশ থেকে আসলে তো অসুবিধা নেই, কারণ তো থাকবেই, আর হয়তো 15 দিন 20 দিন থাকবে, ঠিক আছে। ইল্লা যারা একবারে প্রথম ফ্লাইটে এসছে, তাদের কিন্তু 14 তারিখের পরে কিন্তু ফ্লাইট আছে, ওদের একটু সমস্যা আছে হয়তো। তো প্রথম কথা, যদি থাকা সম্ভব হয় তাহলে থাকবে। এখান থেকে গেছে কোনো ফ্যামিলি, থাকা সম্ভব হলে থাকবে। যদি থাকা সম্ভব না হয়, তাহলে চলে আসবে। যদি লোকাল হাজি হয়, এখানে ফ্যামিলি নিয়ে থাকে, তাহলে চলে আসে, এখানে সমস্যা নেই।
কিন্তু যেহেতু তওয়াফ আদায় হয়নি, এখনো তার রুকুন বাকি আছে হজের, সেই জন্য স্বামী স্ত্রী মিলিত হইতে পারে, সহবাস করতে পারবে না, দৌড়াদৌড়ি থাকবে। কথা বোঝা গেছে না? আসবে এখানে, তারপরে 1-2 সপ্তাহ পরে হোক, যত তাড়াতাড়ি সম্ভব যাবে, গিয়ে তওয়াফ পাক হওয়ার পর, পবিত্র হওয়ার পরে তওয়াফ করে চলে আসবে। প্রথম কি বললাম? থাকতে চেষ্টা করবে সেখানে। থাকা সম্ভব নয়, স্বামীর ডিউটি আছে, সংসার আছে, বাচ্চাদের রেখে গেছে, ঝামেলা আছে, চলে আসুক, আবার যা গিয়ে তওয়াফ সেরে আসুক। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। বাইরে থেকে আর আসতেও পারবে না। আর ফ্লাইট যদি ক্যান্সেল হয়ে যায় তো হয়রানির শেষ নেই, 1 মাস হয়তো বুকিং পাবেন না, চলতে থাকবে এরকম। তাহলে কি করবে? সেই ক্ষেত্রে একটা শেষ সমাধান আছে। শেষ সমাধান শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সেটা হচ্ছে, শেখ ইবনে উসাইমিনও বলেছেন, সেটা হচ্ছে আজকাল পাম্পার্স পাওয়া যায়। পাম্পার্স বুঝেন কি না? যদি সেটা না হয়, বাচ্চাদের যে আপনার পেশাব বা পায়খানা দেয় করার জন্য দেয়, বড়োদেরও আছে, ওটা হলে ভালো। আর না হইলে কাপড়টা বড় দিয়ে, যাতে রক্তটা বাইরে না পড়ে, তারপরে একটা জাঙ্গিয়া প্যান্ট পরে নেবে যাতে খুলে না পড়ে। আর তারপরে কি করবে? পাক পবিত্র হয়ে গোসলটা করে, আর তারপরে যদিও নাপাক অবস্থা আছে গোসল করি, তারপরে গোসল করলে কিন্তু রক্ত কম আসে, মাসিক রক্ত কম আসে। গোসল করার পরে উজু করার পরে মসজিদ হারামে ঢুকবে, আর ঢোকার পরে তাড়াতাড়ি করে তওয়াফটা সেরে নেবে, আর তওয়াফটা সেরে তো মসজিদ হারাম থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে কি নিরুপায় অবস্থা। দারুরাত তুবিহুল মাহজুরা, ফিকহের একটি কায়দা হচ্ছে, যখন মানুষ নিরুপায় হয়ে যায় তখন নিষিদ্ধ কাজ বা কথা বা বিষয় হালাল হয়ে যায়। হ্যাঁ, যেমন হারাম জিনিস খাওয়া যাবে, কখন খাওয়া যাবে? নিরুপায় হলে খাওয়া যাবে। জান বাঁচাইতে হবে আর জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করছে, এমনি তো শিরক, কথা তো শিরক, কিন্তু জায়েজ কিনা? নিরুপায় হলে জায়েজ, নিরুপায় হলে জায়েজ। ওই রকমই এইখানেও সে নিরুপায়, আর আসতে পারবে না। এত টাকা পাবে কোথায় যে আবার আসবে? আর সেটা সম্ভাবনা যে বাংলাদেশ থেকে আবার এই তওয়াফ করার জন্য আসবে, বাইরে যেসব হাজিরা, তখন ওই রকম করবে। জি হ্যাঁ, যেই ভাই জিজ্ঞাসা করলো, আল্লাহ যেন ওকে তৌফিক দান করে। না, আমার মনে হয় এসছে কেউ, হ্যাঁ, ওদের আত্মীয় স্বজন এসে, তাহলে ঠিক আছে। ওই ভাই জিজ্ঞেস করছিল একজন। হ্যাঁ, প্রশ্ন। হজের আগে, হজ কত প্রকার বললাম? কি কি? তামাত্তু, কিরান, ইফরাদ। হজে তামাত্তু মানে যেমন উমরা করেছেন ওই রকমই একটা উমরা করবেন, মিকাত থেকে ইহরাম বাঁধবেন, লাব্বাইক উমরা। আর তারপরে মক্কা গেলেন, উমরা থেকে কি করতে হয়? ইহরাম করতে হয়, হ্যাঁ, তারপরে তওয়াফ করতে হয়, সাই করতে হয়, আর চুল কাটতে হয়। বোঝা গেছে? যদি সময় বেশি না থাকে, অল্প সময় আছে, চুল ছোট করবেন শুধু, এটি ভালো। আর যদি সময় থাকে যে আরও 15 দিন 20 দিন আছে, যেমন এখন যে হাজিরা চলে আসছে, তারা মুন্ডন করবে, কারণ কয়েকদিন আবার চুল, সপ্তাহ 2 সপ্তাহে চুল হয়ে যাবে, বড় হয়ে যাবে। তওয়াফ না কি বলছে, উমরা করার পরে হালাল হয়ে থাকবেন আপনি, যে কয়দিন সময় পাবেন। এখানকার লোকেরা বেশি সময় পাবেন না, তারপরে 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা সময় পান আপনি, এটা বলে মনে করবেন না সময় সংকীর্ণ হয়ে গেছে। 1 মিনিটও সময় পেলেন না, আপনার উমরা করা হইল, আর এদিকে সকাল হয়ে গেছে 8 তারিখের। অসুবিধা নেই, উমরা করে সাথে সাথে গোসল করে ফ্রেশ হয়ে আবার আপনি ইহরাম করে নেন, আল্লাহবাইক হাজ্জান বলে হজে ঢুকে গিয়ে আপনি কোথায় চলে যান? মেনা চলে যান। 8 তারিখে জোহরের আগে হইলেও চলবে। এমনকি যদি 8 তারিখে সকালবেলা উমরা কমপ্লিট করে তবুও কোনো অসুবিধা নেই। হজে তামাত্তু করে, কাছের হাজিরা অনেকে এরকম করে, জোহরে আসলো, তারপরে 8 তারিখের 5 ওয়াক্ত সালাত আদায় করা মেনাতে সুন্নাহ, এটা ওয়াজিব নাই। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সুন্নাহ, এটা সুন্নাত। জি হ্যাঁ, তো এইভাবে করবে। কার কথা বললাম? তামাত্তুকারীর কথা। তাহলে তামাত্তু মানে হচ্ছে উমরা সেপারেট আর হজ সেপারেট। উমরা আছে, এতে সেপারেট একবার। কেরানে মিকাতে গেলেন আর দুটোর নিয়তে একসাথে, কেরান মানে মিলিয়ে নাও, দুটাকে মিলিয়ে নাও। লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ আমি হাজির হয়েছি, কিসের জন্য? উমরা হজ দুটোকে একসাথে নিয়ে মিলিত করে। আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু পড়বেন না, নিয়ত পড়া বিদআত। গত সপ্তাহে আলোচনা হয়েছে। আল্লাহ, কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাতা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, সব বেদাত এগুলো, বেদাত এগুলো। কথা বুঝতে পেরেছেন? কিন্তু লাব্বাইক বলা, আল্লাহ হাজির হয়েছি, সুন্নাহ, এটা নিয়ত পড়া না। লাব্বাইক পড়া মানে তালবিয়া। আর এখানে আপনি শুরু করছেন লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান দিয়ে, কিরান শুরু করলেন দুটো একসাথে মিলিয়ে, আর দুটোকে একসাথে নিয়ে চললেন, মাঝখানে আর হালাল হবেন না। মক্কা যাবেন, তওয়াফ যেটা করবেন সেটা সুন্নাত, তওয়াফে কুদুম, কিরানকারীর জন্য সুন্নাত। কিন্তু
তামাত্তুকারীর জন্য রুকুন ফরজ ছিল, কারণ সেপারেট যেহেতু ওমরা হচ্ছিল, এটা শোন না। আর তারপরে যদি এখন সাই করে রেখে দেন, পরে আর সাই করা লাগবে না। একটা সুবিধা, যারা কেরান করবেন তাদের জন্য একটাই যেহেতু সাই বলেছি, এখন যদি এই তওয়াফের সাথে সাথে সাই করে রেখে দেন, 10 তারিখে তওয়াফে ফাজার ভিড় বাড়ে, আর সাই করার দরকার হবে না। কিন্তু যদি আজকে না করেন, শুধু তওয়াফ করে আপনি মেনা চলে গেলেন, তাহলে 10 তারিখে তওয়াফে ফাজার পরে আবার সাফা মারওয়া কি করতে হবে? সাই করে দেবো। কারণ একটা সাই দুটোর জন্য যথেষ্ট, কারণ দুটোর নিয়ত একসাথে যেহেতু মিলিয়ে নেওয়া হয়েছে। হাজে ইফরাদ কি? হজে ইফরাদ অবশ্যই আপনারা করবেন না, কিন্তু যারা হয়তো নফল করছে আর টাকা পয়সার অভাব আছে, অনেকে কিন্তু ইফরাদ করে। আমাদের মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা প্রথমটা হজে তামাত্তু করে, আর তারপরে প্রায় সব ইফরাদ করে, পয়সা বাঁচাবার জন্য 500 রিয়াল, জি হ্যাঁ, কোরবানি, পয়সা অল্প, এরকম যারা গরিব মানুষ আছে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওর চাইতে ভালো যে আপনি কি করবেন, 10টি রোজা রেখে দেবেন, হজে তামাত্তু করবেন। আর কি করবেন? কেউ যদি কোরবানি না দিতে পারে তো সমাধান কি? ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জে ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। আল্লাহ বলছেন যে দেখো, যারা হজে তামাত্তু বা কিরান মানে হজের সাথে উমরা ভোগ করবে, তারা ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য একটা কোরবানি করবে। যথাসাধ্য, উটের সাধ্য আছে উট, গরু আছে গরু, আর ভাগ আছে ভাগ, আর গোটা আছে খাসি খাসি করতে হবে একটা। ফামাস্তাইসারা হাদি, সস্তা দামি যাই হবে এটা হইতে হবে, ওর কথা যে শর্ত আছে কোরবানির জন্য। তারপরে যদি না পারে ফামাল নাজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ, হজের দিনগুলিতে 3টা রোজা রেখে নেবে, বাস ঈদের দিনে না, 10 তারিখে নয়, তার আগে রেখে নেবে গিয়ে মক্কায়, আর না হলে 11, 12, 13 তারিখে রেখে নেবে। মক্কাতে 3টা রোজা রেখে আসতে হবে, হ্যাঁ। আর যদি কেউ নাও পারে, ধরেন সময় পেল না, আর করতে পারলো না, অসুস্থ হয়ে গেছে 11, 12 তারিখ, আর এদিকেও গেছে, এখান থেকে 7 তারিখ 6 তারিখে বেরিয়েছে, ওখানে গিয়ে সময় কোথায়, হ্যাঁ, তো রোজা রাখতে পারলো না, তো 10টায় বাড়িতে এসে করতে পারবে, বাকি 7টা কোথায় করবে? এজা রাজা তুম, বাড়িতে ফিরে আসার পর এখানে এসে করে নেবেন, এইটা সবচেয়ে ভালো। আপনার কোরবানির ভয়ে 500 টাকা বাঁচাবার জন্য হজে ইফরাত না করে হজের সময় হজে কেরান বা তামাত্তু করেন, আর কি করেন? 10টা সিয়াম পালন করে রোজা রেখে নেন, এইটা বেশি ভালো। এটা হচ্ছে কোরআনী শিক্ষা। জি হ্যাঁ, হয়ে গেছে না? 3 রকম। হজে ইফরাদে লব্বাইক হাজ্জান বলে মিকাত থেকে যাবেন, আর শুধু হজ নিয়ে চললেন, আপনার হজ ছাড়া আর কিছু নেই। কিন্তু এটা হচ্ছে 3 নম্বর অনুত্তম, উত্তম নয়, মাকরুহ নয়, জায়েজ। 1 নম্বর উত্তম হচ্ছে তামাত্তু করা, সমস্ত সাহাবীকে তামাত্তু করিয়েছেন যাদের সাথে কোরবানি পশু ছিল না। 2 নম্বর হচ্ছে কেরান করা, 3 নম্বর হচ্ছে ইফরাদ করা। জি, আর কিছু প্রশ্ন? এহরাম অবস্থা যদি স্বপ্নদোষ হয়, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনার ইখতিয়ারে নাকি, ইচ্ছা করে বীর্যপাত না করলেই হলো, ঠিক আছে। খারাপ কিছু দেখতে গিয়ে অথবা স্ত্রীর সাথে এমন মেতে উঠলেন, জায়েজই না, এগুলো ফালা রাফাস, এহরাম অবস্থায় এসব জায়েজই নয়, অনিচ্ছাকৃত হয়, স্বপ্নদোষ, ইচ্ছা করে হয় না। তো স্বপ্নদোষ হয়ে গেলে আপনি যদি এহরামের এক্সট্রা কাপড় থাকে, কাপড় বদলে নেবেন। হ্যাঁ, বিনা সেলাই দিয়ে বিনা সেলাই বদলাইতে হবে। এই নয় যে মাঝখানে আপনি একটা সেলাই করা লুঙ্গি পরে নিলেন, পায়জামা পরে নিলেন, না, চলবে না সেটা, কথা বুঝতে পারছেন। আর যদি দেখা যায় যে না রে ভাই, আমার কাছে এটাই তো কাপড়, তাহলে যেই জায়গাটুকু থেকে আপনার নোংরা বস্তু লেগেছে, মানি লেগেছে, সেই জায়গাটুকু ধুয়ে নেমে নোংরামি দূর করার জন্য, নাপাকি বললাম না কেন, কারণ বীর্য যা দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ মানুষকে তৈরি করেছে, এটা পাক না নাপাক, এই নিয়ে ফোকাহাদের ইখতিলাফ আছে, 2টি মত আছে। একদল বলছেন পাক পবিত্র দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকে নাপাক পানি দিয়ে নয়। আর একদল আমাদের দেশে বলে যে নাপাক পানি দিয়ে আমরা তৈরি, কিন্তু এত সুন্দর মখলুককে আল্লাহ নাপাক দিয়ে তৈরি করেনি, এইটাই ঠিক। হাদিস মেলাগুলি দলিল এইটাই বলে। এই জন্য কোরআনে কোনো জায়গায় বীর্যকে নাজিস বলা হয়নি, নাপাক বলা হয়নি, বলা হয়েছে মিমাইন মহিন, হ্যাঁ, তুচ্ছ পানি, ঘৃণিত পানি, এইরকম বলা হয়েছে, যেটা ঘৃণা লাগে। সেটা সেম কাশ ফোটার মতো, কাশ ভিতরে আছে, আপনাকে ঘৃণা লাগে না, কিন্তু কাশটা যদি বেরিয়ে যায় তা আর গিলতে পারবেন না, পারবেন? পোঁটা যখন বেরোয়নি সট 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 করছেন আপনি, সর্দি লাগালো, কিন্তু যখন বেরিয়ে যাবে আর ওটাতে রুচি হবে না, কথা ঠিক কিনা? কিন্তু পোঁটা কাশ রুমালে মুছে, যে আমাদের দেশে তো বাঙালি রুমাল তো বুঝতেই পারছেন, আমি কিন্তু পাকা বাঙালি, আপনারা কাঁচা বাঙালি। সৌদি আরবে এসে টিস্যু পেয়েছেন, আর কি, এই যে আলহামদুলিল্লাহ সবসময় রাখি। আমাদের দেশে আবার ওই লুঙ্গির সাথেও পাওয়া যায়, জানেন না, কিছু কিছু লুঙ্গি আছে, ওই লুঙ্গিগুলো আমরা ছোটোতে খুব ভালোবাসতাম, যে লুঙ্গির সাথে একটা ফ্রি কি পাওয়া যেত, বোনাস পাওয়া যেত, একটা রুমাল পাওয়া যেত, এটা ভালো জিনিস।
এটা আমার ওয়ালিয়া ফিহা মা আর ওখরা, এতে অনেক কাজ। যেমন মুসা আলাইহিস সালাম বলেছেন যে লাঠিতে আমার মেলা কাজ আছে, তেমন আমার এই রুমালে মেলা কাজ আছে। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। ধরেন এই রুমালে আপনি কাশপোটা মুছে রেখেছেন, হ্যাঁ, তারপরে পকেটে নিয়ে থাকেন না? অবশ্যই থাকছেন। তো নাপাক নাকি? না, নাপাক নয়, কিন্তু নোংরা। এই কাশপোটা মুছা রুমালকে রাখতে পারবেন, বাড়ি গিয়ে তাড়াতাড়ি ধুইবেন ওটাকে, ঠিক না? যার কাশপোটা লেগেছে তাড়াতাড়ি ধুই, কারণ নোংরা লেগে আছে, কিন্তু নাপাক লেগে নেই। ঠিক ওই রকম। জি হ্যাঁ। হাদি যারা পারবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা হাদির পশু সামর্থ্য রাখে না। জি হ্যাঁ, কোনো সীমা নেই, কোনো সীমা নেই। 3টা ওখানে রেখে আসবে, এটা হচ্ছে উত্তম সুন্নাহ। এটাও কিন্তু ওয়াজিব, ফরজ নয়। হ্যাঁ হ্যাঁ, আর বাকি 7টা এখানে এসে যে কোনো সময় করতে পারে। যদি জিলহজ মাসে করে নেই তাহলে ভালো, আর না হলে কোনো অসুবিধা নেই, জিলহজ মাস পরেও করতে পারে, এইরকম কোনো সময়সীমা নেই। জি, আর ছেড়ে দেবো? একজন করে সুযোগ দেন, আগে থামেন। আর কেউ আছে কি না? একজন একটা প্রশ্ন করবে। ওই ভাই একটা প্রশ্ন করেছে লম্বা, আর কেউ প্রশ্ন করেন, না হলে ওনাকে দেবো চান্স। কি? হ্যাঁ, পারলো না, এখানে এসে 10টা করবে, এখানে এসে বাড়ি এসে 10টাই করবে এখানে এসে। জি, সুন্নাতের খেলাফ হবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমরা আমাদের দেশের ভাষায় সবগুলিকে কুরবানি বলি। সবগুলিকে কি বলি? কুরবানি বলি। কুরবানিকে কুরবানি এই জন্য বলি যে কুরবান মানে নৈকট্য। তো এই জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, সান্নিধ্য লাভ করা হয়, সেই জন্য কুরবানিকে কি বলি? কুরবানি। এমনকি আরবরাও এখন শিখে গেছে, কিন্তু কুরবানি বলে না, কুরবান বলে। কুরবান কি বলে? নাজবাহুল কুরবান। কুরবান ওরা, কুরবান আরবিতে শব্দটি কুরবান, ওটাকে আমরা কি করেছি? উর্দু মিডিয়াম করে দিয়ে কি করে দিয়েছি? কোরবানি করে দিয়েছি। জি হ্যাঁ, আছে না ওই আদম আলাইহিস সালাম 2 ছেলে না, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয কাররাবা কুরবানান। ইয কাররাবা, যখন 2 জনে কি করলেন? কোরবানি করলেন, মানে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। একজন কিন্তু পশু জবাই করে কোরবানি করেছিলেন, আরেকজন কিছু খাদ্য দিয়ে, কিছু খাদ্য শস্য ছিল, গমটম কিছু ছিল, এরকম কিছু ছিল। বোঝা গেছে না? তার বোঝা গেল যে সাদকাটাও কোরবানি, কিন্তু আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। জি হ্যাঁ, তো কোরবানি আমরা সবগুলোকে ঢালাহারে কোরবানি বলি, কিন্তু কোরবানি 2 রকম। কোরবানি হচ্ছে 2 রকম। হাজিদের কোরবানিকে হাদি বলা হয় হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, কোরআনও আছে। ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে মিনাল উযহিয়াতে বলেন। জি, হাদি। আর বাড়ির কোরবানি সারা পৃথিবীতে যেগুলি হবে বিনা হজে, তার নাম হচ্ছে উযহিয়া। এই উযহিয়া বহু বচন আদাহি থেকে এই ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা। ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা। আজহা আমরা দ পড়তে পারি না, হয় দা পড়ে দেবো, যেটা ভুল, আর না হলে জ পড়ি, ওই জন্য ঈদুল আজহা বলি। কি বলি? ঈদুল আজহা। ঈদুল জোহা বলবেন না, কিন্তু ঈদুল জোহা যারা বলে ওরা ভুল বলে। তো কোরবানি তাহলে 2 রকম। বাড়ির কোরবানি হচ্ছে উযহিয়া, আর হজের কোরবানি হচ্ছে হাদি। এখানে হাজিদের জন্য হাদি ওয়াজিব, যেমন বললাম যে অবস্থাগুলিতে, হজের তামাত্তু বা কিরান করলে, আর বাকি অবস্থায় সুন্নাহ। আর বাড়ির কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওইটা ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা। কার জন্য? সামর্থ্যবানের জন্য। যেই ব্যক্তি বাড়ির কোরবানি করবেন, আপনারা অধিকাংশ হাজি নন, বাড়ির কোরবানি করবেন, তারা এই জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে কোরবানি জবাই করা পর্যন্ত, হ্যাঁ, বা কোরবানির দিন পর্যন্ত, ঈদ পড়া পর্যন্ত, ঈদ পড়ে এসে জবাই করবেন আর নখ কাটবেন। নখ, চুল আর যেগুলো অপ্রয়োজনীয় লোম পশম, সেগুলি কাটবেন না। অপ্রয়োজনীয় বললাম, যেটা প্রয়োজন, যেটা জরুরি, ওটা কাটা যাবে। যারা যেমন উদাহরণস্বরূপ যারা দাড়ি মুন্ডন করেন, তারাও এই দিনগুলিতে একটু ফেরেশতা সেজে যান। কথা বলছেন না? কয়েকদিন ধরে দাড়ি কাটেন না, কয়েকদিন ধরে দাড়ি কাটে, 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ দাড়ি কাটেন। বলছি কী ব্যাপার, দাড়ি যে বড় হয়ে গেছে, যে কোরবানি যে করবো। কোরবানি করার জন্য আপনি এই কয়টা দিন দাড়ি কাটেন, আর সারা বছর হারাম কাজ করছেন। আপনি হারাম কাজ করছেন। এরকম কাজ করিয়েন না। আপনি আল্লাহকে ভয় করেন, মানুষকে ভয় করিয়েন না। আল্লাহকে রাজি করেন, মানুষকে আল্লাহ দূর করে, মানুষের অনিষ্টকে আল্লাহ দূর করে দেবে, বালা মুসিবতকে আল্লাহ হেফাজত রাখে। জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, 3টা বাজতে যাচ্ছে, লাস্ট একটা প্রশ্ন। হ্যাঁ, দাড়ি কেটে হজে যাচ্ছে,
হজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো হারাম নাজায়েজ কাজ না করে আর কোনো ফরজ ওয়াজিব ঘাটতি না করে তো হজে মাবরুর হবে। দাড়ি কাটা না কাটার সাথে হজের কোনো সম্পর্ক নেই। কিন্তু ধরেন হজ করলো আর 10 তারিখে কি করলো, মাথা মুন্ডন করলো আর মক্কায় গিয়ে কোনো একটা সেলুনে গিয়ে দাড়ি সেভ করলো, যে দাড়িগুলো বড় সেভ করেনি, তাহলে হজের দিনগুলিতে কি কাজ করলো, হারাম কাজ করলো, সেই জন্য হজে মাবরুর হবে না। হজ শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত সে কোনো গুনাহ করেনি। কোনো গুনাহ হচ্ছে দুই রকম, এক হচ্ছে ওয়াজিব ফরজ ছাড়া, আর না হইলে হারাম নাজায়েজ কোনো কাজ করা বা কথা বলা, এগুলো করেনি। তাহলে তার আর রুজি তার হালাল হইতে হবে, হালাল রুজি দিয়ে হজ করেছে, পাক পবিত্র ধন সম্পত্তি হজ করেছে, তাহলে হজে মাবরুর ইনশাআল্লাহ তাআলা হবে। কিন্তু যে জামাত ছাড়ে, হজে গিয়ে জামাত ছেড়েছে, শুয়েই থাকে, জামাত হয়ে গেল, ফজর মিনাতে পড়ে আছে, কত হাজি দেখলাম, উঠে না, জামাত ছুটে গেল, হজে মাবরুর শেষ। জি, অবহেলা, ফরজ ওয়াজিব অবহেলা। গেল মক্কা যাওয়ার পরে ও রাত্রে তওয়াফ করলো, রাত্রে ফিরলোই না, সকালবেলা ফিরলো 11 তারিখে, রাত 3টার দিকে 4টার দিকে ফিরছে, শখ করে খাওয়া দাওয়া করে হোটেল থেকে, বা আসলো না। হাজার হাজার লক্ষ লক্ষ হাজি আসে না 10 তারিখের দিন গিয়ে, ওই রাতটাই 11 তারিখের রাতে আসে না, ওদের হজে মাবরুর হবে না, হজে মাবরুর হবে না। হজে আসার পরে বেদাত করলো, হজে আসার পরে বেদাত করলো, ওই যাই রিয়াল লাইন 2 রিয়াল দিয়ে যাই মসজিদে আয়েশা, মসজিদ তানিম, আর একটা করে ওমরা করে, মসজিদে যায় আর আসে, আনাকুম জানাকুম। এই বিদাত যদি করে হজের সফরে এসে, তো হজে মাবরুর হবে না। মদিনা আসলো, মদিনা নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছে, বিদাতি নিয়ত নিয়ে, শিরকি নিয়ত নিয়ে আসছে, সুতরাং হজে মাবরুর হবে না। মদিনা এসে ওই 7টা মসজিদ খুঁজে বেড়াচ্ছে, 7, আর প্রত্যেক মসজিদে গিয়ে 2 রাকাত করে নফল পড়ছে। হ্যাঁ, সাবা মাসাজিদ খন্দকের কাছে আছে। এইরকমই মদিনার বিভিন্ন জায়গায় বেদাত করছে। ধরেন মক্কাতে গিয়ে হীরা পাহাড়ের গুহায় গেল, আমি গেছি দেখার জন্য, তামাশা দেখার জন্য, কে কি করে। আমি কোনো নেকির জন্য যাইনি, কিন্তু নেকির জন্য গেলে গুনাহ হয়তো, কিন্তু আমি যদি এমনি দেখতে যাই অসুবিধা নেই। সর পাহাড়ে একবার উঠেছি, 2-2.5 ঘন্টা লেগেছে, আর হেরাতে উঠতে 45 মিনিট লেগেছে, আধা ঘন্টা 45 মিনিট লাগবে। উঠেছি, গিয়ে দেখি সব লাইন দিয়ে নামাজ পড়ছে, একটা জায়নামাজ পুরানা বিছানা আছে, আর বিশেষ করে ওখানে পাকিস্তানি আর ইন্ডোনেশিয়ান এরাই সবচেয়ে বেশি, তুর্কি বিভিন্ন দেশের আছে, বাংলাদেশেরও আছে, লাইন দিয়ে আছে, 8-10 জন লাইন দিয়ে আছে। ওই একজন করে 2 রাকাত পড়ছে আর বেরোচ্ছে, 2 রাকাত করে বেরোচ্ছে, ওই ছোট্ট একটি যে হীরা পাহাড়ের গুহা, ওইখানে করে বেদাত। হজ মৌসুমে হজ করতে এসে এই বেদাতগুলি যদি করে, ওখানে 2 রাকাত নফল পড়েছে হেরাতে, তাহলে হজ মাবরুর হবে না, কারণ বেদাত করা কি হারাম। এক কথা বললাম, হারাম কোনো কাজ করলে হজে মাবরুর হবে না। হজের সফরে নাজায়েজ কোনো কাজ করে বা হজের কোনো সুন্নতের খেলাফ কাজ করে যাচ্ছে, তাহলে হজ মাবরুর হবে না। যথাসাধ্য এই জন্য সুন্নতগুলি পালন করার চেষ্টা করবেন, সুন্নতে ঘাটতি করবেন না। হজে অনেকে এত অলস তালবিয়া পড়েই না। এই যে তায়েফ থেকে গেল মক্কা পর্যন্ত একবার লাব্বাইক পড়ে না, আবার ওই মেনাতে আছে লব্বাইক পড়ল না, আরাফা গেল 2বার, একবার পড়লো না, কত সুন্নাত আপনি ছাড়লেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লব্বাইক আল্লাহুম্মা তালবিয়া পড়তে পড়তে গলা বসে গেছে, আওয়াজ বসে গেছে, আর আপনি গোনে 10-12 হয়তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়েননি, তাহলে কি করে আপনার এই হজে মাবরুর হবে? এই বিষয়গুলি চিন্তা করবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইর।